আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে। আচ্ছা, আজকের এই যে লাইভটা, এটা হচ্ছে গিয়ে ম্যাথ প্রো ম্যাক্স ভার্সন 2 এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এইখানে মেইনলি আমি প্রত্যেকটা ব্যাপার বুঝাই দিব যে ওয়েব অ্যাপটা কোথায় পাবা, তারপরে হচ্ছে টেলিগ্রাম গ্রুপটা কোথায় পাবা, কোনো ম্যাথে কোনো প্রবলেম হলে সেটা সলভ পাবা কিভাবে, ধরো আমার সাথে তুমি কথা বলতে যাচ্ছ তাহলে তুমি যোগাযোগ করবা কিভাবে, তারপরে ধরো যে তোমার কোনো একটা জায়গায় প্রবলেম হইলো, লাইক মনে করো তোমার ওয়েব অ্যাপের যে অ্যাক্সেসটা ছিল কোনো কারণে সেটা নাই হয়ে গেল হঠাৎ করে, বা তোমার মনে করো কোনো কারণে ফেসবুক আইডি ডিলিট হয়ে গেল, বা যে কোনো প্রবলেম মানে কোর্সের মধ্যে চলাফেরা করার সময় বা কোর্সের মধ্যে পড়াশোনা করার সময় যে কোনো প্রবলেম যদি হয় সেটা কেমনে সলভ করবা। তারপরে এটা গেল প্রবলেমের ব্যাপার। তারপরে পড়াশোনাটা তুমি কেমনে করবা, মানে যে কোনো পুরো মানে কোর্সটা কেমনে করলে তোমার জন্য মোস্ট এফিসিয়েন্ট হবে। তারপরে ম্যাথে প্রবলেম পাইলে তুমি সলিউশন কই থেকে নিবা। অ্যান্ড এর পাশাপাশি টেলিগ্রাম গ্রুপটা তুমি ইউজ করবা কিভাবে, ওয়েব অ্যাপের লিঙ্ক কোনটা, ওয়েব অ্যাপে তুমি কেমনে অ্যাড হবা, অ্যান্ড এরপরে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফগুলো থেকে তুমি বেস্ট হেল্পটা পাবা কিভাবে। এই জিনিসপাতিগুলা আমি হচ্ছে এখন একটা একটা করে ডিটেইলে বলে দিব। সময় লাগবে না, চেষ্টা করবো যাতে করে মানে 8টা সোয়াটার মধ্যে যাতে হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে যাতে হয়ে যায়। খুব বেশি কিছু বলার নাই। ওকে, আমি জাস্ট একবার করে বলে দিব যে কোর্সের মধ্যে কেমনে কি। লঞ্চিং লাইভের দিন যা কিছু বলেছিলাম সেটার ছোট একটা সামারি থাকবে ফার্স্টের দিকে। এরপরে বলে দিব হচ্ছে ওয়েব অ্যাপটা তুমি কেমনে পাবা। তারপরে টেলিগ্রাম গ্রুপ, অনেক সুন্দর করে একটা গ্রুপ বানানো হয়েছে তোমাদের জন্য, সেইটা তুমি কেমনে জয়েন করবা, সেটাই ভালো করে ক্লাস কীভাবে করবা, অ্যান্ড বাসায় প্র্যাকটিসের সিস্টেমটা কীরকম হওয়া উচিত, অ্যান্ড নেক্সট 50 দিন কি করলে মানে 0 থেকে A+ পেয়ে যাবা ইনশাল্লাহ, সেইটা বলে দিব আমি। সব কিছুই আল্লাহর হাতে, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পরিশ্রম করতে পারি, কিন্তু পরিশ্রমেরও অনেক ধরন আছে, পরিশ্রমের অনেক ধরন আছে, বুঝছো? কথা হচ্ছে কোনো কোনো পরিশ্রম হচ্ছে স্মার্ট পরিশ্রম, অর্থাৎ তুমি অল্প পরিশ্রমে বেশি লাভ করছো। কোনো কোনো পরিশ্রম হচ্ছে গিয়ে যে অনেকটা গাধার খাটুনির মতন, মানে অনেক খাটলা বাট তুমি আসলে ওই রকম মানে যেটা আউটপুটটা পাইলা না, অনেক পরিশ্রম করলা, এরকম অনেক করে। যাদের রেজাল্ট খারাপ হয় তুমি সবাইকে বলতে পারবা না যে ও খাটে নাই, এটা বলতেই পারবা না, না, বুঝছো? যাদের দেখো ট্যালেন্টেড, এরকম না যে পেটের থেকে বেরোবার সময় ওরা অনেক বুদ্ধি নিয়ে মাথায় আসে, ব্যাপারটা সবসময় এরকমটা না। ওকে, হ্যাঁ, সুস্থতা অসুস্থতা, মানসিক সুস্থতা অসুস্থতা অ্যান্ড নিউরোলজিক্যাল সুস্থতা অসুস্থতা আলাদা ব্যাপার, বাট যারা নর্মাল সুস্থ, মানসিকভাবে সুস্থ, দুনিয়াদারি বুঝে যে কীরকম কী হচ্ছে জিনিসপাতিগুলা, তো ওদের ক্ষেত্রে অনেক খাটনি দিয়েছে এরপরেও ভালো রেজাল্ট হয় নাই। এইখানে সৃষ্টিকর্তার ইচ্ছার ব্যাপার আছে এবং নিজের খাটনির স্টাইলের ব্যাপার আছে। তুমি এটা রিয়েল লাইফেও দেখবা যে জব লাইফ বলো, ব্যবসার লাইফ বলো, দেখবো অনেকে আছে অনেক পরিশ্রম করছে বাট খুব একটা লাভ হচ্ছে না, বিজনেসে হইতে পারে, জব লাইফে হইতে পারে। অনেকে আছে অনেক কম পরিশ্রম করছে বাট অনেক ইনকাম করছে বা অনেক বড় পদে পদে আছে। তো এইখানে আসলে এই যে পরিশ্রম ভার্সেস আউটপুট, এইখানে হচ্ছে স্মার্টনেসের পার্থক্য থাকে, বুঝছো? এই আর কি। একটা হচ্ছে ধরো, বুঝতে পারো তো আশা করি। যাক, এই ব্যাপারগুলো আমি তোমাকে শিখাই দেবো যে এখন কেমনে কি করলে তোমার বেস্ট রেজাল্ট আসবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখি সব পারফেক্ট। লাস্ট হোপ, হ্যাঁ আসলেই মানে আমিও এই কোর্সটা তোমাদের লাস্ট হোপ হিসাবে যে শেষ একটা ধরো ইগনিশন, একটা আগুন একবার জ্বালায় দেখি আর কি শেষে কী হয়। যাক, আচ্ছা, তো ছোটো করে লঞ্চিং লাইভের দিনও আমি কিছু গাইডলাইন দিয়েছিলাম, সেটা ছোটো করে একটু সামারি করবো, এরপরে ভিতরের ব্যাপারগুলো যাব। আর যেগুলো ওই দিন বলি নাই সেগুলো এখানে বড় করে বলবো আমি আর কি। আচ্ছা, তো প্রথম ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে এখানে 2 ক্যাটাগরির স্টুডেন্ট আছো। এক ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে কি কিচ্ছু পারি না ভাই, আরেক ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে গিয়ে ভাই মোটামুটি মিডিয়াম লেভেলের অনেক কিছুই জানি। আর আরেক ক্যাটাগরির আছে যেটা কি খুব কম, ওই জন্য ওদেরকে ওরকম বানায় ধরছি না, বাট আরেক ক্যাটাগরি আছে ভাই আমার সব শেষ, মানে সব পারি আমি, তারপরেও ভাই ভর্তি হয়েছি। 3 ক্যাটাগরির। আচ্ছা, তো আমি মেইনলি এখানে ম্যাক্সিমাম যে স্টুডেন্ট তারা হচ্ছে হয় একদম ভাই 2টা 3টা অধ্যায় পড়েছি এরকম আছে, আছে এরকম, মানে আমাকে ইনবক্সে বলেছে অলরেডি। আর আরেকটা গোত্র হচ্ছে ভাই 6-7টা অধ্যায় হয়েছে, আর বাকিগুলা অল্প অল্প পারি। আর যেগুলো পারি 6-7টা অধ্যায়, সেগুলো আসলে সব যে পারি তা না, মানে ভয় লাগে ভাই, কনফিডেন্স নাই। এই 2টা মেইনলি ক্যাটাগরি। তো আর যারা নাকি ভালো পারে ওদের ক্ষেত্রে ভাই লাস্ট মোমেন্টে কোনগুলো প্র্যাকটিস করব, এইখানে একটা কনফিউশন থাকে। আচ্ছা, যাই হোক, তো ওগুলো বলে দিব। প্রথম ব্যাপার হচ্ছে যে
আমাদের যে মেইন পরীক্ষাটা 100 নম্বরের হয় প্রত্যেকটা পেপার। 25 নম্বর তো প্র্যাকটিক্যালে যায়, 50 নম্বর থাকে সৃজনশীল, 25 নম্বর থাকে এমসিকিউ। সবচেয়ে বড় মার্ক ক্যারি করে হচ্ছে সৃজনশীলে। সৃজনশীলে 50 নম্বর থাকলেও এখানে হচ্ছে অপশন থাকে, এখানে অপশন থাকে। দেখা যায় যে তোমার দুইটা বিভাগ থাকে, ক বিভাগ খ বিভাগ। এর মধ্যে ক বিভাগ থেকে 4টা সৃজনশীল আসে এবং খ বিভাগ থেকেও 4টা সৃজনশীল আসে। তো প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এমনি করে হচ্ছে গিয়ে তোমার সব মিলায় মোটমাট 5টা সৃজনশীল উত্তর করা লাগবে। এই সেটআপে সব কিছু যায়। তো সেই ক্ষেত্রে এখন তোমার মাথায় রাখা লাগবে যে সৃজনশীলে নাম্বার বেশি ক্যারি করলেও যেটা হয় যে অপশন থাকে, মানে তুমি চাইলে এই সৃজনশীল বাদ দিতে পারবা, তাতেও ফুল নাম্বার পাবা। কিন্তু কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কোনো অপশন থাকে না, মানে তোমার 25টা এমসিকিউই আসবে, 25টাই উত্তর করতে হবে। তুমি চাইলে 2-4টা এমসিকিউ বাদ দিতে পারবা না। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যেহেতু তুমি সিকিউতে কিছু কিছু অধ্যায় বাদ দিতে পারবা বা কিছু কিছু সৃজনশীল বাদ দিতে পারবা, সেই ক্ষেত্রে যাদের নাকি নিতান্তই করুণ অবস্থা, মানে কয়েকটা অধ্যায় বাকি, তারা সিকিউর জন্য কয়েকটা অধ্যায় তুমি এখন আপাতত স্কিপ করবা, জাস্ট যাতে A+টা চলে আসে সেটার জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে কোন কোন অধ্যায় তোমার একদম মানে করাই লাগবে, এগুলো না করে গেলে তুমি ধরো একটা সৃজনশীল মিসে যাবে গিয়ে, সেই অধ্যায়গুলো হচ্ছে আমাদের এই অধ্যায়গুলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে। মানে ফার্স্ট পেপারের থেকে এই 4টা অধ্যায়ের কোনোটা তুমি যদি বাদ দাও, সেই ক্ষেত্রে তুমি ধরে নিবা যে আমার একটা সিকিউ উত্তর না করেই আসতে হবে, মানে আমি 50-এর মধ্যে হয়তো বা 40-এর অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। সেম সেকেন্ড পেপারের জন্যও, যে তোমার সেকেন্ড পেপারের তো 6টা অধ্যায়, এর মধ্যে 2টা অধ্যায় তুমি মোটামুটি যে আচ্ছা ঠিক আছে রিস্ক নিলা, বাট এই অধ্যায়গুলোর কোনোটা তুমি যদি বাদ দাও, সেই ক্ষেত্রে সেটা অনেক বড় লস হবে তোমার জন্য, বুঝছো, অনেক বড় লস হয়ে যাবে। এইটা হইলো ব্যাপার। তাহলে এই 4টা আর এই 4টা, এই 8টা অধ্যায় খুব ভালো মতনই পড়তে হবে। তো আমাদের তো নেক্সট টার্গেট হচ্ছে 50 দিনের মধ্যে পুরো সিলেবাসটা একদম মানে আচ্ছা মতন টাইট করে ধরে ফেলা, একদম ব্রেনে সেট করে ফেলা। তো আমাদের যে রুটিনটা, এই রুটিনটা আমি একদম 50 দিনেরটাই দিয়ে রেখেছি। এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। 50 দিনের রুটিনই দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম 10 দিনের, এরকম করে তুমি পরের 10 দিন, 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 এইভাবে তুমি পেয়ে যাবা। ওকে, লাস্টের দিন তোমার হচ্ছে কি এই যে পেপার ফাইনাল এক্সামগুলো। আচ্ছা, এখন এই যে রুটিনটার মধ্যে প্রথম 33 দিনে আমি ওই 8টা অধ্যায় রেখেছি যেগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, যেগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন বলতে পারো ভাই আপনি না হয় বললেন যে আচ্ছা ঠিক আছে ওই 8টা অধ্যায় আমি ভালো করে করি, সিকিউ আমার মোটামুটি যে ভাই আচ্ছা মানে A+ পাওয়ার জন্য আমার ওকে হয়ে যায় যে আমি আচ্ছা A+ পাইতে পারবো ওই 8টা অধ্যায় পড়লে, এটা আমি মোটামুটি শিওর। ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু ভাই এমসিকিউতে তো 25টার 25টাই উত্তর করতে হয়, সেটার মধ্যেও বাদ যাবে গিয়ে তো ভাই যদি বাকি 4টা অধ্যায় না পড়ি। সেইগুলো কি করব? সেইগুলো রেখেছি আমি লাস্টের 17 দিনে, লাস্টের এই যে তোমার এই যে ডিফারেন্সিয়েশন, পলিনোমিয়াল, এই যে ম্যাট্রিক্স পর্যন্ত, এরপরের থেকে মানে 4 জুন থেকে আমি শেষ 4টা অধ্যায়ের দিকে হাত দিব। যাদের নাকি 90-এর উপরে পাওয়ার ইচ্ছা, 95, 96 এরকম করে পাওয়ার ইচ্ছা, তারা এই দিনগুলোতেও খুব ভালো করে পড়বা। আর যাদের নাকি যে ভাই A+ পাইলেই চলে, তারা এই টাইম থেকে জাস্ট এমসিকিউর জন্য পড়বা এই অধ্যায়গুলাই। ঠিক আছে, জাস্ট এমসিকিউর জন্য পড়বা। আচ্ছা, এভাবে করে এমসিকিউর জন্য তুমি এর মধ্যে শেষ করে ফেলতে পারবা, সমস্যা নাই, প্যারা নাই। আচ্ছা, ওকে, এই টাইমটা মানে লাস্ট 17 দিন এমসিকিউর জন্য পড়ে ফেলবা। যাদের A+, শুধু A+ লাগবে, আর যাদের টার্গেট হচ্ছে না ভাই আমার 90-100 করে লাগবে, 90-95 করে লাগবে, সেই ক্ষেত্রে ভাই সব দিনই তুমি সমানভাবে পড়বা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই লাস্টে একদম সব শেষে আমি একদিন গ্যাপ দিয়ে 2টা এক্সাম নেব। ওকে, 23 তারিখে আমাদের লাস্ট কাজ এই কোর্সে। আচ্ছা, এখন কথা হচ্ছে 23 তারিখের পরে তোমার 30 তারিখে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা, ওই যে মাঝখানে 5 দিন বন্ধ বাংলা পড়ার জন্য, বুঝছো। আচ্ছা, আমি চাইলে এটা আরও আগে শেষ করতে পারতাম, বাট ওই যে বলেছি যে নাকি কিচ্ছু পারে না, ও যাতে একদম মানে এই আশাটা করতে পারে আচ্ছা এই কোর্সটা এখন আমি যদি ঠিকঠাক মতন নেক্সট 50 দিন ডেইলি 3 ঘন্টা করে সময় দিই, আমার যাতে 90 চলে আসে, এই যে বিশ্বাসটা যাতে মনের মধ্যে আনতে পারে, সেই জন্য আমার একটু সময় দরকার। বিকজ একদম যদি বিগিনার লেভেলে থাকো, আমার যদি 80, 90, 95 এগুলো পাওয়ানো লাগে, সেই ক্ষেত্রে আমার তো একটু সময় দেওয়া লাগবে, বুঝছো, একটু সময় দেওয়া লাগবে। তো ওই জন্য আমি 50 দিনই হাতে নিয়েছি। আচ্ছা, তো ডেইলি আমাকে 3 আওয়ার্স করে দেওয়া লাগবে। 50 দিনের 1 নম্বর দিন কিন্তু আজকে রাতে 3 ঘন্টা তুমি বসে থাকবা ম্যাথ নিয়ে, 3 ঘন্টা। আচ্ছা ভাই, কেমনে কি করব? কাজ খুবই সহজ। তুমি যখন একটা অধ্যায় শুরু করবা, আজকে আমরা এই যে এখনই সরল লেখার প্রথম লেকচার 1-এর ইন্টারেক্টিভ পিডিএফটা দিয়ে দিব।
আশা করছি কালকে সকালের মধ্যে বাকি 3টাও পিডিএফ পেয়ে যাবা। আমাদের সরল লেখায় লেকচার আছে হচ্ছে গিয়ে 4টা, সরল লেখায় লেকচার আছে হচ্ছে গিয়ে 4টা লেকচার। আজকে তোমাকে এখনই মানে লেকচারটা শেষ আমার কাছে রেডি আছে, বিকালবেলায় পেয়ে গেছিলাম, দেইনি আমি, এখন দেখাবো। দেখে তোমাকে আমি লেকচার 1-এর যে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফটা সেটা দিয়ে দিব, ওকে, এখনই। আর সকাল হইতে হইতে বাকি 3টাও তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। তো তোমার কাজ থাকবে ওই যে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফটা আছে সেই পিডিএফটা খুব ভালো মতন ফলো করা, ওকে। আমি তোমাকে একটুখানি দেখাই দিই, ক্যামেরাটা কয়েকটা সেকেন্ডের জন্য একটু অফ হবে, লাইক 30 সেকেন্ডসের জন্য, ওকে। 30 সেকেন্ডস আমাকে টাইম দিও কাইন্ডলি। থার্টি সেকেন্ডস, পানি টানি খেয়ে আসো। এই চলে আসতেছি, একটু সময় লাগবে, আর অল্প কিছুক্ষণ, ধরো আর 10-15 সেকেন্ড, ওকে। ঠিক আছে, ডান। ওকে, আশা করি শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ আমাকে, ক্লিয়ার দেখা যায় তো? ওকে, একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে। এখন কথা হচ্ছে তোমাদেরকে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ দেওয়া হবে, ইন্টারঅ্যাক্টিভ স্লাইড। সো হোয়াট ইজ ইন্টারঅ্যাক্টিভ স্লাইড? এটা হচ্ছে এমন স্লাইড যে তোমার সাথে ডিরেক্টলি, মানে জাস্ট তুমি চোখ দিয়ে দেখবা এটা না, তুমি ওকে ক্লিক করতে পারবা, ওকে দিয়ে কাজ করাইতে পারবা। মানে ইন্টারঅ্যাক্টিভ স্লাইড একটা ওয়েবসাইটের মতন অনেকটা, যে ক্লিক করা যায়, ক্লিক করলেও তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, লাইক দ্যাট। কীরকম জিনিসটা দেখাই আসো। প্রথম ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ স্লাইড, ওকে। এমপিএম ভার্সন 2 সরল লেখা লেকচার 1, এটা আজকে তোমরা পাবা। ধরো সরল লেখা অধ্যায়টা তোমার একদমই তুমি পারো না, কোনোদিন দেখো নাই, সেই ক্ষেত্রে ওগুলোর ইউটিউব লিঙ্ক থাকবে, তুমি একদম ওপেনলি দেখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন হাতের মধ্যে সময় খুবই অল্প, বুঝছো? যদি একদমই কিছু না পারো তাইলেই কেবলমাত্র লেকচার দেখিও। ধরো কোনোদিন তুমি মানে কখনো করোই নেই সরল লেখা, কোনোদিন তুমি সরল লেখা করোই নেই, ইন্টারের থেকে আজ পর্যন্ত তোমাকে কোনো টিচার করে নেই সরল লেখা, তুমিও কোনোদিন সরল লেখার কোনো অঙ্গ করো নেই, সেই ক্ষেত্রেই লেকচার দেখবা। আদারওয়াইজ এখন লেকচার যত মানে পারো অ্যাভয়েড করবা, লেকচার দেখবা না। লেকচার মানে এই মোমেন্টে তোমার হাতে তো 50 দিন বাকি, বুঝছো? ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল যেটা করে, ভাই ক্লাস করব, ভাই আমি হচ্ছে গিয়ে এখন কোচিংয়ে একটা ভর্তি হয়ে যাব, ভাই একটা কোর্স নামান, ভাই কোর্স লঞ্চ করেন, ভাই ভাই ওয়ান শট। বাট কথা হচ্ছে টাইম এখন হাতে গোনা অল্প কিছুক্ষণ, এর মধ্যে তুমি 3 ঘন্টা দিবা অনলি ম্যাথকে সারাদিনে। এইটা করে তুমি যদি 0 থেকে একদম 90-100 করে পাইতে চাও, সেই ক্ষেত্রে ওই 3 ঘন্টাকে একদম গুনে 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 খরচ করতে হবে। একটা ক্লাস তুমি যদি ওই 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা লাগায় করো, তার মানে ওই 2 ঘন্টা তুমি বুক হয়ে রইলা, তুমি কিচ্ছু অঙ্ক করতে পারলা না। বাট মাথায় রাখবা, এই মোমেন্টে হাত চলতে হবে, চোখ না। চোখ দিয়ে ক্লাস করলা বুঝলা, হাত চলতে হবে, হাত হাত দিয়ে লিখলে তখন বুঝবা পড়া হয়েছে। ক্লাস করে লাভ নাই, ক্লাস করার জন্য টাইম গত 1.5 বছর ছিল, লাস্ট 2 মাস ক্লাস না, হাত দিয়ে লিখতে হবে। একটা খাতা নিবা, ভাই খাতার মধ্যে কি নোট করবো সুন্দর করে হাত দিয়ে লিখতে? নো, পারো লিখবা, স্পিড বাড়ায়, ওই খাতা তোমার কোনোদিন পড়া লাগবে না, দরকার নাই। দ্বিতীয়বার তুমি ওই খাতা রিভিশন করবা, দরকার নাই। রিভিশনের জন্য এইগুলো দেওয়া থাকবে, রিভিশনের জন্য এগুলো দেওয়া থাকবে, রিভিশনের জন্য এগুলো দেওয়া থাকবে। তাইলে তুমি যদি কখনোই কিছু না করে থাকো, তাইলে লেকচার দেখবা। আদারওয়াইজ যেই স্লাইডগুলো দিব, এই স্লাইড দিয়ে তোমার পড়াটা শুরু করবা, স্লাইড দিয়ে পড়াটা শুরু করবা। ধরো মনে করো আমি স্টুডেন্ট, আমি অধ্যায় আগে একবার
আমার মানে ধর মাহির ভাইয়ের কাছে অথবা অন্য কোনো টিচারের কাছে বা কলেজে করেছি, ভুলে গেছি, জানি না আসলে কেমনে পড়তে হবে, টেস্ট পেপার অ্যানালাইসিস কেমনে করবো আমি জানি না, সেই ক্ষেত্রে আমি আগে দেখবো মাহির ভাইয়ের এই পিডিএফটা দিল, ঠিক আছে, স্লাইড উল্টাবো, এখানে বললো হচ্ছে বিন্দু অনেকগুলো মিলে সরল লেখা হয়, ও আচ্ছা, বিন্দুর অবস্থান পোলার কার্টেসীয় হইতে পারে, ও আচ্ছা, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট মনে হয় মাহির ভাই বলেছে, আচ্ছা, মধ্যবর্তী দূরত্বের বিভক্তকারী বিন্দু দেখতে হবে, আচ্ছা, এই কয়েকটা টপিক আমি বিন্দু থেকে দেখবো তাহলে, আচ্ছা, তাহলে তারপরে দেখাইলো কি মাহির ভাই কার্টেসীয় মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ ভুজ কোটি, এটা মূল বিন্দু, এটা তো আমি সব পারি, আচ্ছা সমস্যা নাই। তারপরে আছে পোলার বিন্দুর মধ্যে এ আর মানে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ ভেক্টর, ও থিটা মানে ভেক্টোরিয়াল কোণ, আচ্ছা নামগুলো এটা জানি আমি, ঠিক আছে। এখন দেখি এখানে কি, এখানে মাইল ভাই পোলার আর কার্টেসীয়কে একসাথে করেছে রিলেশন, ওকে, এক্স ইকুয়াল টু আর কস থিটা এটা তো পারি, পড়েছি, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, হ্যাঁ এটাও আলহামদুলিল্লাহ পারি, এক্স ইকুয়াল টু এটাও দেখেছি আমি, ওকে ওকে, আর থিটা নির্ণয় পর, আচ্ছা পরে থিটা করাবে মনে হয় এখন, ও আচ্ছা অঙ্ক নিয়ে আসছে, দেখি তো 2 120 ডিগ্রি থেকে কার্টেসীয় বানাইতে হবে, দেখি তো আমাকে যেই স্যার যেটা পড়াইছিলেন ওইটার সাথে বা এই যে সূত্রগুলো পড়ে আসলে আমি পারি কিনা, আচ্ছা এটা তো পারি মনে হয়, এখানে আর দেওয়া থিটা দেওয়া, ঠিক আছে, তাহলে দেখি তো এগুলো মিলেলে, আচ্ছা পারা যায়, ওকে, এই অঙ্কটা এটা আবার কি -π/4, এটা কি জিনিস বুঝতে পারছি না, এই যে তুমি আটকে গেল আগে, যে এইটা এখন বুঝতে পারছো না, কষ্ট হচ্ছে, মনে করো তুমি এটাও লেখাও বুঝতে পারছো না, এখন তুমি করবা কি, এই যে দেখো অতক্ষণ তুমি পড়লা, তোমার কিন্তু ক্লাস করতে হইলো না, অথচ ওই অতক্ষণের জন্য আমি ক্লাসের মধ্যে মিনিমাম 20 থেকে 30 মিনিট শেষ করেছি, বা 15 মিনিট তো শেষ করেছি, আমার পড়তে কি 15 মিনিট লাগলো নাকি 1.5 মিনিট লাগলো বলো, 10 ভাগের 1 ভাগে যে নাইমা আসে, বুঝছো জিনিসটা, আমি জাস্ট এই অঙ্কটাতে আটকাইছি, বা মনে করো ধরো আচ্ছা এই এমসিকিউটা তাড়াতাড়ি কেমনে করবো বুঝতে পারছি না, এই এমসিকিউটা একটা সমস্যা সমান হচ্ছে, ওগুলো তো তারপরে বুঝলাম, এই এমসিকিউটা মাহির ভাই একটু তাড়াতাড়ি করার কোনো টেকনিক আছে কি না দেখি তো, তাহলে কি করবো, এই যে দেখবা নিচে দেখবা এখানে একটা মাহির ভাইয়া আছে, এই দেখো আমার ছবিওয়ালা মাহির ভাইয়া, জোরে ডাক দেওয়া হচ্ছে আর কি, এই মাহির ভাইয়ার মধ্যে তুমি করবা কি, ক্লিক করবা, এই যে এই এমসিকিউর জন্য এই মাহির ভাইয়াতে তুমি ক্লিক করবা, ক্লিক করলে দেখবা তোমাকে অটোমেটিক এইখানে নিয়ে আসবে, ডিরেক্ট দেখো এইখানে নিয়ে আসছে, ডিরেক্ট এখানে নিয়ে আসছে, তোমার কিন্তু এর আগে পুরো এই টাইমটা বেঁচে গেছে 27 মিনিট লাগেই নাই, 1.5 মিনিটের কাজ শেষ, 27 মিনিটের কাজ, বুঝছো কথাটা, 27 মিনিটে ডিরেক্ট, তুমি পারলে এখানে ডিরেক্টলি স্পিড একটু বাড়ায় দাও, কই প্লেব্যাক স্পিড কই, ধরো তুমি এখানে 1.25 করে ফেলো, একটু স্পিড বাড়ায় দিয়ে দেখবা, বিকজ টাইম বাঁচাইতে হবে, বুঝছো, 3 ঘন্টা হাতে ঘড়ি ধরে বসবা, যে এই 3 ঘন্টার মধ্যে আমি কোনো ফেসবুক চালাবো না, আমি কোনো ফোন টিপবো না, আমি মেসেঞ্জারে কারো উত্তর দিব না, আমি কিচ্ছু করবো না, আমি শুধু স্লাইড দেখবো, খাতায় তুলবো, আর হচ্ছে গিয়ে এই ভিডিও দেখবো, এটুকু। এইখানে মাহির ভাই কেমনে বললো এমসিকিউ, কি টেকনিকটা শিখাই দিল, এই যে এখানে বুঝাই দিচ্ছে যে আচ্ছা প্রশ্ন কি জিজ্ঞেস করলো, এই যে বলে লেখা এরকম করে করতে হবে না, একবারে ডিরেক্ট করা দরকার নাই, এটা আর এটা থিটা, ওকে, আচ্ছা, এই যে কোণের দিকে তাকাইতে বললো, বেসিক কনসেপ্ট, আচ্ছা, এটা 0, ওকে, 90 180 270, আচ্ছা এটা 270 এখানে, তার মানে বিন্দুটা এখানে, আচ্ছা ওকে ওকে, তাহলে 0, -3 এক্স্যাক্টলি ডিরেক্ট চলে আসে আমার, তাহলে আর cos θ আর sin θ বের করা লাগলো না, এই যে দেখো শর্টকাট এমসিকিউ, এইটাই দেখো জাস্ট ফিল করে হয়ে গেল জিনিসটা শেষ, এটুক দেখা শেষ, আর দেখতে হবে না, দেখা শেষ, বন্ধ, আর দেখতে হবে না, ক্লাসে আর সময় নষ্ট না, আবার চলে যাবো পিডিএফে, আবার চলে যাবো আমাদের পিডিএফে, তুমি তো ফোন দিয়ে দেখবা, তোমার তো গুগল ক্রোমে আসবে না, মানে ডিরেক্টলি ফোনে চলে আসবে, আবার পিডিএফে, আচ্ছা, তাহলে এইখানে মাহির ভাইয়া এমনি করে এই ছবি দিয়ে করে ফেললো, আর cos θ আর sin θ লাগে নেই, সেই এবার যাবো পরের ম্যাথে, ও আচ্ছা এটা তো কঠিন লাগলে দেখবা, মেলে নাই, আবার দেখলো আচ্ছা এটা পারি, আচ্ছা এটা পারি, দেখি তো এইটা, আচ্ছা ওকে মোটামুটি, আচ্ছা বুঝতে পারছি, এইটা আসলে ওকে তাও বোঝা যাচ্ছে, এখানে আচ্ছা একটু আগাই, এমসিকিউ অনেকগুলো এমসিকিউ করা আছে, দেখি তো তুমি সঙ্গে এমসিকিউ গুলো করে দেখবা, এক একটা এমসিকিউর জন্য তুমি ধরো এটা পারো, এই যে দেখো ওই ছবি দিয়েই বুঝা যাচ্ছে, কিন্তু তুমি যে এমসিকিউটা পারো, এই এমসিকিউ তুমি সঙ্গে করবা, লাইক মনে করো এটা তোমার ফোন, তুমি করবা কি, প্রশ্ন এমনি পড়বাই না, প্রশ্ন পড়বা হচ্ছে যে এইভাবে করে, যে এই বিন্দুর পোলার স্থানাঙ্ক, তুমি জাস্ট এইখানে দেখবা, এইখানে প্রশ্ন উত্তর দেখবা না, উত্তরে কি লেখা, এই বিন্দুর পোলার তখন নিজে চিন্তা করবা কেমনে হইলো, বা মনে করো ধরো তুমি অপশন ইউজ করতে যাচ্ছ, ঠিক আছে অপশন এখানে কারেক্ট দাও, ওকে, বাট তুমি এমন ভান করবে তুমি জানো না, তুমি সবগুলোর জন্য টেস্ট করে দেখবা যে ব্যাক ক্যালকুলেশন করলে কোনটার জন্য সঠিক আসে, এমনি করে এগুলো সব কিছু ঘড়ি ধরে করতে হবে, আজীবন যত পড়াশোনা করতা গত 1.5 বছরে, খেয়াল করে দেখো তুমি যখন নাকি পড়তে বসো, তুমি কিন্তু মিনিট ধরে অঙ্ক করো না, যে এই অঙ্কের জন্য এত মিনিট লাগলো, টাইমার না, টাইমার ধরে পড়তে হবে
এরকম না যে এখন বাজারে যাবা গিয়ে স্টপ ওয়াচ কিনতে, সবার ফোনে স্টপ ওয়াচ আছে, সবার কাছে ছোটো না ছোটো বড় একটা না একটা ঘড়ি আছে, সবার দেওয়ালে ঘড়ি আছে, একটা না একটা ঘড়ি ফলো করবা। ঘড়ি ছাড়া তুমি যদি পড়তে বসো টাইম প্রচুর নষ্ট হবে, টাইম নষ্টই করবা না। এমনি করে করে তুমি যে কোনো ক্লাস করতে পারবা। বাট দেখো তোমার এরকম 20 মিনিট 30 মিনিট করে 2-3 মিনিটে শেষ হয়ে যাবে, ক্লাস সময় নষ্ট হবে না। আর যারা একদম পারো না ওরা করিও ক্লাস, বিকজ যেহেতু গত 1.5 বছর পড়ো নাই, ওইটার তো একটু মানে জরিমানা হিসাবে সময় দেওয়াই লাগবে এখানে। ওকে, এরকম ধরো তোমার 4টা অধ্যায় বাকি আছে, কখনো পড়ো নাই, ওই 4টা অধ্যায় তুমি ফুল ক্লাসই করবা। বাট বাকি যেগুলো 8টা অধ্যায় সেগুলো এরকম মানে ধরো দেখবা যে পুরো 2 ঘন্টার একটা ক্লাসের স্লাইড শেষ করতে সর্বোচ্চ তোমার 20-30 মিনিট লাগবে। তুমি কতটুকু পারো এটার উপরে ডিপেন্ড করবে যে ডিউরেশন তোমার কতটুকু লাগবে, সব কিছু এভাবে যাবে। আচ্ছা, এখন এই ফরম্যাট ইউজ করে তুমি হচ্ছে গিয়ে ক্লাসগুলো করবা। ওকে, এখন খেয়াল করো, এমনি করলে দেখবা যে মানে তোমার যে 3 ঘন্টা দিনে, এই 3 ঘন্টার মধ্যে না 2 ঘন্টা লাগায় ক্লাস করতে হচ্ছে না, ক্লাস করতে হবে হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা, এবং তুমি পুরোপুরি 2.5 ঘন্টা পাবা ম্যাথ করার জন্য। ভাই 2.5 ঘন্টা আমি কোন ম্যাথগুলো করবো? আরে লেকচারে যে ম্যাথগুলো করাইলাম, ধরো ওই যে একটা স্লাইড তুমি দেখলা, মনে করো এই স্লাইডের মধ্যে দেখি তো কয়টা অঙ্ক আছে, এই স্লাইডের মধ্যে আছে হচ্ছে 41টা অঙ্ক। 41 অঙ্ক করতে 2.5 ঘন্টা লাগে না, আসলে 41 অঙ্ক করতে 2.5 ঘন্টা লাগে না। তুমি টানা 41টা অঙ্ক করবা, ধরো দেখলা যে আচ্ছা টানা 41 অঙ্ক করতে একদম রিটেন এমসিকিউ সব সহ জাস্ট রাফ করবা, স্পিড বাড়ায়, সুন্দর লিখতে হবে না, মানে নোট করতে হবে না তোমার খাতায়, এখন নোট না, নোটে এগুলো দেখে করে ফেলতে পারবা। আচ্ছা, তুমি মনে করো 41টা অঙ্ক করতে দেখলা যে 1.5 ঘন্টা লাগলো, আরও 1 ঘন্টা বাকি, ওই 1 ঘন্টায় এগুলো আবার রাফ করবা, মানে যতবার পরও লিখে ফেলবা, খাতার মধ্যে সময় লিখতে থাকবা, লিখবা, মানে এখন টার্গেটটাই হবে যত পারি লিখবো, বুঝছো, যত পারি লিখবো। এই যে কথাগুলো বলছি না, এগুলোই মূল মন্ত্র, এগুলোই মূল মন্ত্র। ধরো আমাদের সময় হচ্ছে 20 অধ্যায় ছিল, হ্যাঁ, ওই সময় আমি আল্লাহর রহমতে 195 পেয়েছিলাম 200-তে 20 অধ্যায়ের পরীক্ষায়। তো এরকম না যে মানে কোনো জাদুটো না হয়ে গেছে যে মানে এমনি পাইরা ফেললাম, ব্যাপারটা এটা না। মূল মন্ত্র যত পারো লিখবা, যত পারো লিখবা। আমি সমানে ধরো যে আম্মুর শাড়ির ব্যাগ বা মনে করো যে কোনো ওগুলোর মধ্যে ম্যাথ করতাম, মজা লাগতো আর কি। সমানে লিখবা, লিখতে হবে, লিখতে হবে। একান্তই তখনই ক্লাস করবা যখন পারো না অঙ্কটা। তুমি এখানে ম্যাক্সিমাম ম্যাথই পারবা। ধরো এই যে এই এমসিকিউ সব একদম বোর্ডের এমসিকিউ সহ আছে, তুমি দেখবে 41 অঙ্কের মধ্যে হয়তো 20টা এমসিকিউ, বুঝছো, প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, স্লাইডগুলো থাকবে প্রচুর পরিমাণে, এমসিকিউগুলো খুব ভালো করে ফলো করবা। আচ্ছা, তাহলে এমনি করে এক একটা দিনের তোমার টাস্ক সেটা থাকবে 3 ঘন্টা। হয় কিচ্ছু না পারলে তুমি ক্লাস দেখবা, তখন 2 ঘন্টা লাগায় ক্লাস দেখো, সমস্যা নেই। বাট আদারওয়াইজ তুমি জাস্ট স্লাইডটা আগায় 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 যাবা, এবং সেই স্লাইডের ম্যাথগুলাই বারবার করে করবা, মানে 3 ঘন্টা টানা করবা। খুব ভালো হয় যদি 3 ঘন্টায় 2-3 বার স্লাইডের অঙ্ক করে ফেলতে পারো। 3 ঘন্টা বসে থাকতে হবে কিন্তু, উঠবা না। মাঝখানে মাঝখানে 5 মিনিটের ব্রেক নিও, ধরো আধা ঘন্টা পরে পরে বা 1 ঘন্টা পরে পরে। ওকে, ওই ব্রেকে ফোন টিপবা না, ফেসবুকে ঢুকেই যাবে না। পুরো সিস্টেমটা হচ্ছে গিয়ে স্লাইড, ইউটিউব, এটুকের মধ্যে টেলিগ্রাম। দেখো আমি কিন্তু ফেসবুকে আনি নাই তোমাকে, টেলিগ্রাম পুরোটা ফেসবুকে আনি নেই, ফেসবুকে সময় নষ্ট হবে না, নাই কিছু, ফেসবুক ডিলিট করে দিলেও ইনশাল্লাহ সমস্যা নেই, বা ফেসবুক থাকার দরকার নাই আর কি, এরকম। ওয়েব অ্যাপ আছে, ফেসবুক দরকার নেই, যত পারো অ্যাভয়েড করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এমনি করে ধরো তুমি একদিনে দেখা গেল যে 2বার এই স্লাইড করে ফেলেছো, যদি আগের থেকে পারা থাকে, যার ভালো মতন পারা, ধরো তোমার হচ্ছে সব অধ্যায় পারা, জাস্ট যে মাহির ভাইয়ের কাছে আরেকবার ভর্তি হইলাম, দেখি যে সে আরও কিছু পড়ায় কিনা, বা দেখি যে সে আর একটু ভালো কোনো গাইডলাইন দেয় কিনা। ওকে, তো ওই কারণে তুমি দেখা যাবে যে 3বারও করতে পারছো 3 ঘন্টার মধ্যে, পসিবল। যার যত ভালো পারা আছে তার সে তত আগাবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আচ্ছা, এখন এমনি করে তোমার একদিনে গেল 3 ঘন্টা। আচ্ছা, তাহলে ভাই বাকি দিনগুলো কেমনে কি, আসো দেখি, মনোযোগ দাও। তাইলে মনে করো তুমি একটা অধ্যায়ে পারো, তুমি ইন্টারঅ্যাক্টিভ স্লাইডগুলো চেক করলা, তুমি যদি কোনো অঙ্কের সমস্যা পাও দরকারে মাহির ভাইকে ডাক দিবা, এমনি এমনি করে স্লাইডটা একবার, মানে মিনিমাম এটার নিচে নামলে আর তোমার প্লাস পাইতে হবে না, ওটা বাদ। তাহলে যে ভাই আমি আজকে অঙ্ক করি নাই, তাহলে ওই যে বুঝবো যে তাহলে ওই হয়তো বা মানে শোনো 3 মাস বা 4 মাস পরে বা 5 মাস পরে তোমাকে এইচএসসি রেজাল্টটা দিবে। আজকে 2 মাস আছে পরীক্ষা হবে 1.5 মাস লাগায়, এর 2 মাস পরে রেজাল্ট দেয়, মোটামুটি 5 মাস ধরে রাখো, 5 মাস পরে তোমার রেজাল্ট দিবে। রেজাল্টের দিন কি রেজাল্ট আসবে সেটা দেখার জন্য ভবিষ্যৎবাণী করা লাগবে না যে আচ্ছা আমার টাইম মেশিন দিয়ে যায় দেখে আসতে হবে, ব্যাপারটা এরকম না। আজকের দিনের কাজগুলো তুমি যদি ঠিকঠাক মতন করো, রেজাল্টের দিন ঠিকঠাক রেজাল্ট আসবে। আজকের দিনের কাজে তুমি যদি গাফিলতি করো, রেজাল্টের দিন তোমার একটা গাফেল রেজাল্ট আসবে, যে ও তোমাকে পছন্দ করে না এমন একটা রেজাল্ট আসবে, বা তুমি ওরা পছন্দ করবে না, বুঝছো, সিম্পল লজিক। মানে এখানে কোনো জাদুমন্ত্র নাই যে ভাই আপনি আমার একটা বুদ্ধি, না না না, তোমাকে 50 দিন দেওয়া হচ্ছে, এই 50 দিনেও এ প্লাস কি 90 পাওয়া পসিবল, বুঝছো। দিনের পর দিনে শেষ করলে পাবা। যেদিন দেখবো তো মনে করো তুমি পড়ো নাই, তুমি ঘুমাইছিলা বা ঘুরতে গেলা বা গরম লাগছে দেখে পড়ি না, এগুলো মনে করলা, সেদিন বলবো যে আচ্ছা 50 দিনের মধ্যে একদিন বাদ গেল, তাহলে আমি যদি আগে 90 পাইতাম, ঠিক আছে 5 নাম্বার আজকে এমনি কাটা, মানে আজকের কারণে 5 নাম্বার কাটা, শেষ, সিম্পল কথা, সিম্পল কথা। ওকে,
তারপরে ধরো এরকম 2 দিন পড়লা না, তাহলে বুঝবো যে 100তে আমার পরীক্ষা এখন 90 নাম্বার হবে, এইবার আমি পড়তেছি, এমনি চিন্তা করবা, দেখবো অটোমেটিক ভয় ধরে যাবে, 3 নাম্বার দিন আর 5 নাম্বার কাটতে ইচ্ছা করবে না, বুঝছো? সিম্পল লজিক কিন্তু এগুলা। তোমাকে 200 নাম্বার পরীক্ষা দেওয়া হচ্ছে, 50 দিন পড়তে পারবা, তাহলে এক এক দিনের মূল্য কয় নাম্বার? 4 নাম্বার করে না 4 নাম্বার করে না? তাহলে একদিন না পড়লে কয় নাম্বার কাটা যাবে? 4 নাম্বার করে কাটা যাবে না? তুমি 2 দিন মনে করে এই প্র্যাকটিসটা করো নাই, যেমন আমি তোমাকে বললাম, তাহলে কয় নাম্বার কাটবা? 8 নাম্বার। তাহলে পরীক্ষা কত হবে তোমার? 192তে। দূরেই রাখবা যে ভাই স্যার খাতায় নাম্বার দিয়ে দিয়েছে -8, এটা মনে করবা। যে 2 দিন পড়বা না ওই 2 দিনের জন্য -8 খাতায় লিখে রাখবা, তো -8। যেদিন শেষ করবা ওই দিন +4 এমনি এমনি করে আগাবা। এমনি দেখবা, তাহলে দেখবা মাইন্ডসেট ঠিক থাকবে, মনে হবে যে পরীক্ষার জন্য পড়ছে, নাম্বার বাড়লো, তো গিফট লাগবে, বুঝছো? এমনি করবা সব কিছু। দরকার পড়লে মাহির ভাইয়া আর হচ্ছে স্লাইড একবার মিনিমাম লাগবে, এটা মিনিমাম, মানে এর নিচে নামলে আর কি তখন A+ বাদ আর কি, অন্য চিন্তা করে আগাবা। আচ্ছা, তোমাকে প্র্যাকটিস শিট দেওয়া হবে সিকিউর জন্য, MCQর জন্য। প্র্যাকটিস শিট দিয়ে দেওয়া হবে দ্বিতীয় দিনেই। মনে করো এই যে ধরো দেখাই, ধরো তোমাকে আজকে সরল লেখা পড়াচ্ছি, ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যার দিকে, যে 2 তারিখের দিকে সন্ধ্যার দিকে ইনশাল্লাহ পেয়ে যাবা তুমি স্টেট লাইনের সিকিউ MCQ প্র্যাকটিস শিট, বা এই দিনের মধ্যে তো পাবাই, মানে ধরো পেয়ে যাবা। এর মধ্যে তোমার কাজ হবে স্লাইডগুলো শেষ করে তারপরে প্র্যাকটিস শিটে হাত দেওয়া। আমি ধরো চেষ্টা করবো আগে আগে দেওয়ার জন্য, বাট তোমার টার্গেট থাকবে স্লাইডগুলো শেষ করে এরপরে প্র্যাকটিস শিটে হাত দেওয়া, এবং প্র্যাকটিস শিটটাও ভালো মতন করা, বুঝছো? আমি এখানে লেকচারের ডেট এই 4 দিনে রেখেছি। তোমার যদি মনে হয় ভাই আমি 2 দিনের মধ্যে এটা আমি শেষ করতে পারবো, তাহলে 2 দিনে শেষ করে প্র্যাকটিস শিট বাকি 2 দিন করবা, এমনি করে করবা, বুঝছো? আমি তারপরেও গুছায় রেখেছি যে স্লটটা দিয়ে রাখলাম, তুমি তোমার মতন করে গুছাবা জিনিসটা, বাট মাথায় রাখবা এই 4 দিনের মধ্যে যাতে লেকচার তোমার একবার মিনিমাম হয়, 2 বার করতে পারলে ভালো স্লাইডের অঙ্কগুলা, প্র্যাকটিস শিট মিনিমাম একবার লাগবেই, 2 বার করতে পারলে ভালো। এই 4 দিনের মধ্যে সরল লেখা আমার এই জিনিসটা দরকার, সিকিউ MCQ। যদি এই 4 দিনে করতে পারো, তোমার খাতার মধ্যে তুমি লিখবা 4 16 নাম্বার লিখবা, যে 200-র মধ্যে এখন আমি 16-র উপযুক্ত আছি, এমনি লিখবা। আচ্ছা, এরপরে 5 তারিখ সন্ধ্যা 7টার দিকে এক্সাম হবে, বা আরেকটু আগে, আমি 7টা ঠিক আছে, মাগরিবের পরে সন্ধ্যা 7টায় এক্সাম হবে। সেই এক্সামে এইগুলার থেকেই প্রশ্ন করা হবে, এইগুলার থেকেই প্রশ্ন আসবে, সেই এক্সামটা খুব ভালো মতন দিবা। এই প্র্যাকটিস শিটটা একদম নতুন করে বানানো হচ্ছে, আমি টেস্ট পেপার নিয়ে আসছি। আমি তো দেখলাম টেস্ট পেপারের দাম নিয়েছে আমার কাছে 550 টাকা, কোর্সের দাম হচ্ছে 280। ভাই আল্লাহ আমার বোঝায় না আমি কি ফি রাখছি, আমি মানে পাগল হয়ে গেছি আর কি। টেস্ট পেপারের দাম দেখি 550, আমি তো অবাক, যারে ফি বেশি কম রেখে ফেললাম আর কি, টেস্ট বইয়ের দামও আমার কোর্সের চেয়ে বেশি। যাই হোক, এখন কথা হচ্ছে কি যে টেস্ট পেপার থেকে যা যা দরকার, তোমার টেস্ট পেপার কষ্ট করে ঘাটার এখন দরকার নাই। যা কিছু টেস্ট পেপার থেকে পড়া লাগবে, প্র্যাকটিস করা লাগবে, আমি সব প্র্যাকটিস শিটে আইনাই দিব। তুমি ওই প্র্যাকটিস শিটটা ভালো করে সলভ করে যাও, বুঝছো? প্র্যাকটিস শিটটা ভালো করে সলভ করে যাও। এই এমনি করে করে প্রত্যেকটা অধ্যায় তুমি করবা, আর হচ্ছে কি এক্সামটা দিবা। এক্সামটা খুব যত্নের সাথে দিবা, আমি সেট করে দিব এমনভাবে যাতে করে এক্সামের যেই, আচ্ছা একটু ব্যাপার আছে, তোমরা যদি লিডার বোর্ড চাও তাহলে এক্সামের সলিউশনটা সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, আর যদি লিডার বোর্ড না চাও তাহলে সঙ্গে সঙ্গে সলিউশন দেওয়া যাবে, যে এটা ভুল হলে শুদ্ধ হইলো, এরকম তোমাদের ইচ্ছা। এটা তোমরা আমাকে বলিও, আমি অমনে করে দেবো, আমার সমস্যা নেই, সব সেট আমি রেডি করা আছে। এইভাবে করে সবগুলো অধ্যায় যাবে, বুঝছো? এমনি করে সবগুলো অধ্যায় যাবে। এখন খেয়াল করো, তুমি প্র্যাকটিস শিটটা এমনি এমনি আগাবা। মনে করো প্র্যাকটিস শিটের কোনো একটা অঙ্ক আটকে গেছো, তখন তার নিচে মাহির ভাইয়া বসে নাই, তাহলে তুমি কেমনে সলভ করবা? ওইটার জন্য আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, ওইটার জন্য আছে ফেসবুক ডিসকাশন গ্রুপ। বাট আমি তোমাদেরকে মন থেকে আহ্বান জানাবো, টেলিগ্রাম গ্রুপকে ফলো করবা, টেলিগ্রাম গ্রুপকে ফলো করবা। ভাই টেলিগ্রাম গ্রুপ কই পাবো? টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক লাইভের শেষে আমি তোমাকে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি লাইভের শেষে দিয়ে দিব। ভাই গ্রুপটা একটু দেখানো যাবে? আসো দেখাই। এক সেকেন্ড, মনোযোগ দিও, একটু মনোযোগ দিও কাইন্ডলি, এক সেকেন্ড। এটা হচ্ছে আমাদের, দাঁড়াও আবার একটু ক্যামেরাটা অফ করতে হবে। ও আচ্ছা, অনই আছে। অন আছে, সরি অন আছে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। আচ্ছা, ফেসবুকের এই গ্রুপের মধ্যে তোমাকে যেমন তুমি রিকোয়েস্ট দিয়েছো, কিছুক্ষণ সময় নেওয়া হয়েছে, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে একজন তোমাকে জয়েন দিয়ে দিয়েছে। ব্যাপারটা যেহেতু এরকম হয়েছে, টেলিগ্রাম গ্রুপটাও এরকম, মানে যে কেউ অ্যাক্সেস পাবে না আর কি, লিঙ্ক থাকলেও পাবে না, তোমাকে জয়েন দিয়ে দেবে আমাদের সাইট থেকে। তো তুমি যখন টেলিগ্রাম গ্রুপে ঢুকবা, টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে MPM 2.0। ওকে, এইখানে তুমি কয়েকটা সেকশন পাবা, বুঝছো? কয়েকটা সেকশন পাবা।
একটা হচ্ছে ডিসকাশন সেকশন, একটা অ্যানাউন্সমেন্ট সেকশন, একটা ডাউট সলভিং, একটা পিডিএফ, একটা হচ্ছে এক্সাম। এইগুলো সেকশন তুমি পাবা। মনে করো পরীক্ষার সময় তোমার নাই, অন্য দিন পরীক্ষা দিতে যাচ্ছ, সেই ক্ষেত্রে পরীক্ষা রিলেটেড সব কিছু তুমি এক্সামে ক্লিক করলে এই জায়গায় পেয়ে যাবে যে এক্সাম পার্ট লেখা আছে, যখন এক্সামগুলো হবে তোমাকে দিয়ে দিবে এখানে। আচ্ছা, সেমভাবে মনে করো তোমার হচ্ছে ইন্টারেক্টিভ পিডিএফ তুমি পাও নাই, বা ফেসবুকে তুমি নাই, মনে করো তুমি টেলিগ্রামে আছো, তখন তুমি পিডিএফ পাবা কেমনে বা কেমনে কি ওগুলা? ওই জন্য তুমি পিডিএফ সেকশনে যাবা, গিয়ে পিডিএফ এখানে মনে করো ধরো তোমার কোনো অঙ্কের সমস্যা হচ্ছে, তুমি মনে করো অঙ্ক এটা বুঝতে পারলে না, প্র্যাকটিস এটা প্রবলেম মনে করো বা এরকম, তখন তুমি ডাউট সলভিংয়ে যাবা, যায় তুমি এখানে সুন্দর করে এটা ক্লিক করলে তুমি অটোমেটিক পোস্ট করতে পারবা, ডাউট সলভিংয়ে পোস্ট করতে পারবা। আচ্ছা, সেমভাবে মনে করো ধরো আমাদের কোনো একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া লাগবে যে ওই চ্যাপ্টারের সবগুলো প্র্যাকটিস এটা আগে আগে দিয়ে দেওয়া হইলো, বা মনে করো এই হইলো, বা মনে করো আজকে এতটার সময় একটা গাইডলাইন সেশন হবে জুমে, তোমরা সবাই থাকি, এই যে ডিসকাশনটা বা সরি অ্যানাউন্সমেন্টটা, সেই অ্যানাউন্সমেন্টগুলো তোমাদের এখানে থাকবে। যেমন এখানে বলে দিচ্ছে কোর্সে কী কী থাকছে বা কেমন কি অ্যানাউন্সমেন্টগুলো এখানে থাকবে। তারপরে মনে করো ধরো তোমার কোনো কারণে কোনো একটা সমস্যা হয়েছে, তুমি আমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছ, বন্ধুদের সাথে ডিসকাস করতে যাচ্ছ, আমার সাথে কথা বলতে যাচ্ছ, ডিসকাস করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি ডিসকাশনে যাবা। ডিসকাশনে যেয়ে তুমি ডিরেক্ট চ্যাট করতে পারবা। আমি আমার ফ্রি টাইমগুলোতে এখানে আসবো, এমন হইতে পারে ধরো আমি রাত 10টায় আমার ক্লাস নাই, তো ওই মোমেন্টে আমি আসলাম, এসে দেখলাম যে 2-3 জন আমাকে কোয়েশ্চেন করেছো। এরকম সবসময় যে তুমি আমাকে পাবা এটা স্বাভাবিক না। আমি নর্মালি ক্লাসে থাকি, যেমন এখন তোমাদের জন্য এখানে লাইভে আছি, এখন একটা 25 ব্যাচের স্টুডেন্ট বা 26 ব্যাচের স্টুডেন্ট, বাট আমি তো ভাই তোমাদের লাইভে এখানে মানে জিনিসটা অহংকার করাও না এবং অ্যাভয়েড করাও না। আমি যখন কারো ক্লাসে থাকি আমি ফুল টাইম তো ক্লাসেই মনোযোগ দেবো, তাই না? স্বাভাবিকভাবে আমি ক্লাস করাচ্ছি আর এখানে চ্যাট করছি, এটা তো পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি কখনো ইনস্ট্যান্ট রিপ্লাই না দিলে, বা যদি দেখো যে 3-4 ঘন্টা হয়ে গেছে রিপ্লাই দিচ্ছি না, এতে কেউ কেউ মনক্ষুণ্ণ হবে না। ওকে, এটা খুবই স্বাভাবিক। আমি নর্মালি ক্লাসে ঢুকলে 8-10 ঘন্টার জন্য আমার স্টুডিওর রুম অফ থাকে, মানে গেট অফ থাকে। ওকে, টানা আমি পয়েন্টে থাকি এরকম, মানে টানা ব্যাপারটা এটাই হয়, রিয়েলিটিটা বললাম। তো সেই ক্ষেত্রে আমার যখন আমি ফ্রি হয়ে যাবো, ধরো সন্ধ্যার সময় হইতে পারে বা বিকালের টাইমে হইতে পারে বা রাতের টাইমে, যখন ফ্রি হবো তখনই আমি ডিসকাশন গ্রুপে এসে দেখবো যে কে কী জানতে যাচ্ছে বা কে কী কথা বলছে। ওকে, ধরো কোনো অঙ্কেও তোমার প্রবলেম হতে পারে, সেগুলো আমি চেষ্টা করবো আমার মতো করে সলভ করার। যে কোনো মনে করো স্লাইডেই কোনো তুমি ভুল পাইলা, হইতেই পারে, আমাকে বললেই আমি তোমাকে যে আচ্ছা এটা ভুল, এটা ঠিক, এমনি করে নাও। যে কোনো মানে আমার সাথে কথাবার্তা বলতে চাইলে তুমি ডিসকাশনে এসে কথাবার্তা বলবা, বুঝছো? কারণ হচ্ছে আমার ফেসবুকে মানে যা ইচ্ছা কোয়েশ্চেন মানুষ করে, প্রচুর নক দেয় এবং রাত বিরাতে অনেকে ডিস্টার্বও করে, সত্যি কথা যেটা, যে কেমন আছো এই সেই যা ইচ্ছা মানে ফোনও দেয়। তো দেখা যায় আমি সবসময় যে মেসেঞ্জারে থাকি এটা না, অনেস্টলি বললাম ইভেন গতকাল একজনকে ব্লক করেছে রাত 3টার সময়, মানে যা ইচ্ছা করে। ওকে, তো আমি সবসময় মেসেঞ্জারে থাকি না, বা যে সবসময় তোমার সাথে কথা বলবে সে আমি না অ্যাকচুয়ালি। ওকে, আমি এখানে আসবো বিকজ মানে এটা তোমার আমার এখানে জায়গা আর কি, মানে এটা আমার কাজ করার জায়গা। ওকে, এখানে আমি দায়বদ্ধ কথা বলার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা গেল আমাদের টেলিগ্রাম গ্রুপ। ওকে, টেলিগ্রাম গ্রুপ একদম খুব সুন্দর মতন সাজাইছি আজকে এগুলা। এখন ধরো তোমার কাছে লাগছে যে ভাই ওয়েব অ্যাপটা একটু বলেন, ওয়েব অ্যাপ কেমন কি? ওয়েব অ্যাপটা আসলে দেখাই দিই। ওয়েব অ্যাপটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ। ছোট একটু সমস্যা হয়েছে ওয়েব অ্যাপের মধ্যে, যে আমাদের যে থাম্বনেলগুলো, কোর্সের থাম্বনেলগুলোতে এই জিনিসটা আসে, এবং মানে কোনো একটা আমি মানে বলছি না কারণটা, বাট মানে কাউকে লজ্জা দিতে চাই না, বাট কোনো একটা কারণে আমি এটা সলভ করাতে পারছি না এই মোমেন্টে, একটু সময় লাগবে আমার এটা সলভ করতে, একটু সময় লাগবে। ওকে, এখন কথা হচ্ছে ভাই আমি আপনার ওয়েব অ্যাপে ঢুকবো, ঢুকার পরে যদি দেখি ভাই এখানে দেওয়া ইমেজ নট ফাউন্ড, তাহলে ভাই বুঝবো কেমন আমার কোর্স কোনটা? এটা আমি নিজেও লজ্জা সলভ করাতে পারছি না কোনো একটা কারণে, তোমরা এটা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবা। যাক, এখন কথা হচ্ছে যে কোর্স পাবা কেমনে? লাস্টের কোর্সটাই তোমাদের কোর্স, বুঝছো? সেই ক্ষেত্রে এই যে যেটাই আছে থাকুক, লাস্টে যেটা একদম সবার শেষে তোমাদের কোর্স, ক্লিক করবা। ক্লিক করলে তোমার এখানে আসবে যে রিকোয়েস্ট টু অ্যাক্সেস, ওইখানে তুমি ক্লিক করবা, রিকোয়েস্ট টু অ্যাক্সেসের মধ্যে তুমি ক্লিক করবা, বুঝছো? তারপরে তোমাকে অ্যানাউন্সমেন্টে একটা পোস্ট করে দেওয়া হবে ওয়েব অ্যাপের জন্য, ওইখানে তোমার মেইল আইডিটা লিখবা, যেই মেইল আইডি দিয়ে তুমি রিকোয়েস্ট করলা, শেষ। বাদ বাকি কাজ ম্যানেজার সাহেব করে দিবে, সমস্যা নেই, ওগুলো আর টেনশন করতে হবে না। তারপর যদি না বুঝো তোমার ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্টে একটা পোস্ট দেওয়া থাকবে, ডিটেল লেখা থাকবে, তখন এরকম আসবে ওয়েব অ্যাপের মধ্যে, এরকম আসবে। অ্যাক্সেস দেওয়ার আগে আসবে জাস্ট রিকোয়েস্ট টু অ্যাক্সেস। ওকে, এই মনে করো তুমি সরল লেখা অধ্যায় করছো, সরল লেখার মধ্যে তুমি ক্লিক করবা। ক্লিক করলে ধরো এই যে প্রথম লেকচার তো আজকে আমাদের কাছে আসছে, তো প্রথম লেকচারটা তোমার কাছে থাকবে, তুমি এইখানে ক্লিক করলে অটোমেটিক তোমাকে এই ক্লাস অন করে দেওয়া হবে, এখানে অটোমেটিক তুমি ক্লাস করতে পারবা।
ওকে, এই যে এক্স অক্ষ বরাবর সব কিছু আসছে এরকম। ওকে, অটোমেটিক তুমি এখানে ক্লাস করতে পারবে, স্পিডও বাড়াতে পারবা, স্পিড নর্মাল রাখতে পারবা, স্পিড হচ্ছে গিয়ে 2 গুণ করতে পারবা, সব করতে পারবা। আচ্ছা, এখন তুমি নিচে এখানে রিঅ্যাক্টও দিতে পারবা, লাভ রিঅ্যাক্টও দিতে পারবা, কোনো সমস্যা নেই। ধরো ভাই যে স্লাইড দরকার, স্লাইডের জন্য নিচে এই যে লেকচার শিট এইখানে ক্লিক করবা, অটোমেটিক দেখবা এই যে স্লাইড চলে আসবে, স্লাইড চলে আসবে, স্লাইড চলে আসবে অটোমেটিক, বুঝছো? এই যে স্লাইড এখানে, তুমি ডিরেক্ট স্লাইড এখান থেকে অ্যাক্সেস পাবা, মানে এটাও করতে পারবা। এটা হচ্ছে ওয়েব অ্যাপের সিস্টেমটা। ওকে, এই হইলো ব্যাপার স্যাপার, এই হইলো পুরো আশায় বিষয়। এমনি করে তুমি যে কোনো ক্লাস যে কোনো কিছু সব গুছায় করতে পারবা, সব কিছু গোছানো আছে। ওকে, অ্যান্ড দাঁড়া একটা জিনিস আমি টেস্ট করে দেখি। এটা হচ্ছে তোমাদের গ্রুপটা, 1 মিনিট প্লিজ। ওকে, এখানে তো আমি লাইভের মধ্যেই আছি, ঠিক আছে। ওকে, খেয়াল করো তোমাদের ভাইয়া রিয়াদ, ও একটু আগে একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছে। এক সেকেন্ড, হ্যাঁ ফিচারে দেওয়া আছে। ওকে, খেয়াল করো তোমার এই যে এখানে একদম টপে একদম শুরুতে কোর্সে ঢুকলে তুমি এইখানে এই অ্যানাউন্সমেন্ট পোস্টটা পেয়ে যাবে, এইখানে থাকবে নর্মালি আর কি, এই পোস্টটা থাকবে। এখন তো এটা লাইভ হচ্ছে দেখে এটা উপরে আছে। ওকে, মোস্ট রিলেভেন্ট বা এরকম করে, এমনিতে তুমি হচ্ছে গিয়ে এই জিনিসটা পাবা, এই পোস্টটা পাবা সবার উপরে, এটা থাকবে, আমি পিন করে দিব না, এটা থাকবে সবার উপরে। তুমি যদি কিছু খুঁজতে চাও, খুঁজে পাচ্ছ না গ্রুপে অনেক কিছু, সেই ক্ষেত্রে তুমি এই পোস্টের মধ্যে লেকচার, ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ, এক্সামের লিঙ্ক এখান থেকেও পাবা। এটাও করা যায়, যারা ফেসবুক থেকে ক্লাস করবা এখান থেকেও করতে পারবা, সমস্যা নেই। এই হচ্ছে ওভারঅল সেটআপটা, এই হচ্ছে ওভারঅল সেটআপটা। এইটা ফলো করে নেক্সট 50টা দিন কাজ করবা। আজকের লাইভে কেমনে এই কোর্সটা তোমার জন্য সহজে, মানে পুরো ডিটেলটা বুঝাই দিলাম আমি। ওয়েব অ্যাপ কেমনে কাজ করবে, টেলিগ্রাম কেমনে কাজ করবে, ফেসবুক গ্রুপ কেমনে কাজ করবে, পিডিএফ দেখে তুমি কেমনে তাড়াতাড়ি করবা, তারপরে তুমি পিডিএফ থেকে ইন্টারঅ্যাক্টিভের মাধ্যমে মাহির ভাইকে ডাক দিলে কেমনে ইউটিউবে চলে যাবে, তারপরে হচ্ছে এক্সামের লিঙ্কগুলো এখানে দেওয়া থাকবে, এবং অ্যানাউন্সমেন্টও দিয়ে দিবে। একটু পরে দেখবে অ্যানাউন্সমেন্টও বলে পিডিএফ কই, একটু পরে পরে অ্যানাউন্সমেন্টও দিয়ে দিবে তোমাকে। পিডিএফ আমি ক্লাস শেষে দিব আর কি, এই যে লাইভটা শেষে তোমাকে এখানে সব কিছু এক্সট্রা নতুন নতুন করে অ্যাড করতে থাকবে রেগুলার, সমস্যা নেই। আচ্ছা, আর হচ্ছে যে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট তুমি এখানে পাবা, এবং এটা টেলিগ্রাম গ্রুপেও তোমরা জিজ্ঞেস করতে পারবা, টেলিগ্রাম গ্রুপেও জিজ্ঞেস করতে পারবা, অ্যানাউন্সমেন্টেও তোমরা পেয়ে যেতে থাকবে, এগুলো প্যারা নেই। ওকে, এই হচ্ছে আশার বিষয়। ওকে, সবার আগে তোমরা হচ্ছে গিয়ে মেবি টেলিগ্রাম গ্রুপে সবার আগে পাবা, এর কিছুক্ষণের মধ্যেই ফেসবুক গ্রুপে পাবা, আর ওয়েব অ্যাপটা অ্যাড করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে ওইটা সবার লাস্টে পাবা। হইতে পারে যে এইটা আর ওয়েব এক্সামের লিঙ্কগুলো টাইম টু টাইম অ্যাড করে দেওয়া হবে, টেস্ট ম্যাচের মাধ্যমে এক্সাম হবে, এমসিকিউ এক্সাম হবে, সেখানে একদম খুব সাজানো গোছানো হবে থাকবে সব কিছু, পড়াগুলো পড়ে এসে এক্সামটা দিয়ে ফেলবা, ডেলির পড়া ডেলি শেষ করতে থাকবা, দ্যাটস ইট। ডাউট সলভিংয়ের মধ্যে তোমরা অপরের প্রবলেম সলভ করবা, এবং এটা চেষ্টা করেই করবা, মানে যে ওর সমস্যা আমি কেন সলভ করবো এরকম যাতে না থাকে, মানে তোমার নিজেরই লাভ। একজন একটা অঙ্কের সমস্যা পেয়েছে, আমার অঙ্কটার মধ্যে কিছু না কিছু টেকনিক্যাল ঝামেলা আছে, তুমি এটা সলভ করার জন্য চিন্তা করছো, দ্যাট মিনস তুমি একবার প্র্যাকটিস করে ফেললা, ওটা হচ্ছে তোমার লাভ, বুঝছো ব্যাপারটা? এমনি করে করতে হবে। তাহলে এইভাবে ইন্টারাকশন করবা, সব রেগুলার ইন্টারাকশন করবা। এই যদি রেগুলার ফলো করতে পারো নেক্সট 50টা দিন, আর কিছু দরকার নাই ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটু বলি যে ম্যাথে যদি আটকে যাও, আমাদের যে ডিসকাশন গ্রুপটা আছে, বা টেলিগ্রাম গেলে ডাউট সলভিং, আচ্ছা ফেসবুকেও ডিসকাশন গ্রুপ দেওয়া থাকবে একটা, বাট আমি চাই যে টেলিগ্রাম গ্রুপে আসো, মানে আমি টেলিগ্রামটা আমার জন্য অ্যাক্সেসিবল বেশি আর কি, সহজ হয়। আচ্ছা, ডিসকাশন গ্রুপ বা টেলিগ্রামের ডাউট সলভিংয়ের অংশে তুমি প্রবলেম পোস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আর বাকিদের প্রবলেমও নিজেরা চেষ্টা করবা সলভ করার জন্য, মানে যতটা আগে হয়, তুমি একজনকে উপকার করবা, একজন তোমাকে 10 দিন উপকার করবা, জিনিসটা সবসময় এরকমভাবে চলে, বুঝছো? আচ্ছা, যখন নাকি ম্যাথ্রোম্যাক্সের এক্সাম হবে, এই কোর্সের এক্সামগুলো হবে, এক্সামের আগে তুমি কিছু প্রবলেম সলভ, মানে কিছু অঙ্ক করে আসবা। ধরো আজকে সন্ধ্যা 7টায় এক্সাম, তুমি সকালবেলা কিছু টঙ্ক করবা, ছিল না? 2-1টা অঙ্ক থাকবে প্রত্যেক দিনই, যে 2-1টা না 5-10টাও থাকতে পারে, যেগুলো অঙ্ক তুমি আটকায় যাচ্ছ, করতে পারছো না, মাঝখানে আটকাচ্ছ, আবার দেখতে হচ্ছে, ভিডিও দেখতে হচ্ছে, প্রবলেমেটিক অঙ্ক যেগুলো, সেই অঙ্কগুলো তুমি করার সময় দাগ দিয়ে রাখবা, রাফ একটা খাতা রাখবা, নোট খাতার মতন, যেখানে বলা থাকবে বা লেখা থাকবে যে এই স্লাইডের এত নম্বর অঙ্ক, ওই স্লাইডের অত নম্বর অঙ্ক। ধরো লেকচার 1-এর সরলরেখা লেকচার 1-এর 4, 7, 8, 12 আর হচ্ছে কি 31, এই কয়টা স্লাইডের, এই 5টা স্লাইডের বা 6টা স্লাইডের ম্যাথগুলো আমি আটকায় গেছিলাম, লেখা থাকবে লেকচার 1-এর পাশে। এরকম লেকচার 2-এর পাশে থাকবে, যেমন করো 18, 19, 27, 21, 32, হ্যাঁ, এই যে এই 5টা অঙ্ক আমি লেকচার 2 আটকাইছি, এরকম করে দেখবা লেকচার 4টার মধ্যে মোটামুটি তোমার 20-30টা অঙ্ক হয়ে যাবে। যে এই 20-30টা অঙ্ক তুমি খুব ভালো মতন আটকাচ্ছ, তোমার এগুলো মানে প্র্যাকটিস ছাড়া তুমি মিলাইতে পারো না। ওকে, যেদিন পরীক্ষা নিব সেদিন তুমি পরীক্ষার আগে ওই যে 20টা অঙ্ক তুমি দাগায় রেখেছিলা, যে এটা তুমি না দেখলে পারো না, ওইগুলো অঙ্ক দেখে আসবা,
পরীক্ষায় আমি প্রশ্ন ওটা দেই চাই না দেই ওটা ইম্পর্টেন্ট না, তুমি দেখে আসছো, প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। পরীক্ষাটা না হচ্ছে তোমার জাস্ট একটা মানে ইগনিশন দেওয়ার জন্য, যে তাড়াতাড়ি পড়ো পরীক্ষা, কিন্তু সেটা ওইটার জন্য পড়ো। আর পরীক্ষা পরে তুমি যে কোনো টাইমে দিতে পারবা, বাট এইটার জন্য যারা মনে করবে আচ্ছা পরে তো দিতেই পারবো, তাহলে এখন না দেই আর একটু পরে দেই, এই কাজ ভুলেও করতে যায় না। পড়া যদি কম হয় ওই কম পড়া দিয়ে পরীক্ষা দিবা, ওইটা তোমার উপরে। যে 7টার সময় এক্সাম, আচ্ছা আর একটু পরে 9টার সময় দেই, পড়ে ফেলবো না, দেখবো ওই 9টা কেন পরের দিন 9টাও পরীক্ষা দেওয়া হয় নাই। প্রথম 2-1 দিন হইতে পারে, বাট পরে আর হবে না। দিনের পরীক্ষা দিনে শেষ করবা, যতটুকু পড়া হয়েছে ওটুকুর উপরে শেষ করবা, দেখবে প্রেশার আসবে। এই পড়া পরের জন্য ফেলায় রাখা যাবে না। আর বলেই তো দিলাম, কোনো একদিন যদি 3 ঘন্টা ম্যাথ করা না হয়, সঙ্গে সঙ্গে উপরে 4 নাম্বার কাটা দিয়ে রাখবা, 200-র মধ্যে 4 আগেই বাদ, পড়ো নাই মানে 4 বাদ, এমনি ধরে রাখবা, বুঝছো? এমনি এমনি করে নিজের জন্য নাম্বার ক্যালকুলেশন করে রাখবা, যে ভাই আমি এত নাম্বার পেয়েছি, অত নাম্বার পেয়েছি। এটা 50 দিন পরে আমি জানাবা যে ভাই আমি এত নাম্বার পাইলাম, ভাই আমি 50 দিনে পড়েছি, 50 দিনের মধ্যে ভাই আমার 185 চলে আসছে ভাই, বা 180 নাম্বার আমি পেয়েছি। হইতে পারে 2-3 দিন তো গ্যাপ যাই, স্বাভাবিক, এটা তো পসিবলই। তো ওইরকম সর্বোচ্চ চেষ্টা করে যে নাম্বার না কাটে, এবং এটা কিন্তু রিয়েলিটি, মানে মনে মনে বিশ্বাস করবা যে আজকে পড়লাম না, আরে 4টা নাম্বার কাটা গেল, এই মনে দুঃখ আনবা, দুঃখ পাইতে হবে, বুঝছো? দুঃখ পাইতে হবে, এবং এগুলো রিয়েলিটি কাজ খুব মিলবে, কিন্তু আমার কথা কিন্তু আল্লাহর রহমতে ফলে, বুঝছো? তো যা বলছে এগুলো হিসাব করা কথা, মানে একদম কার্যকরী কথা। যেদিন তোমার পড়া মিস যাবে ওই দিন তুমি 4 নাম্বার তোমার খাতায় কাটিয়ে রাখবা, এরকম করে 50 দিন শেষে আমাকে জানাবা যে মাহির ভাই আমার নাম, আমি পোস্ট করবো যে বলো কার কত নাম্বার আছে, এখন কার খাতায় কত নাম্বার আছে, তো ডিরেক্ট তুমি নাম্বার দিতে পারবা যে ভাই আমি 200-তে 185, ভাই আমি 200-তে 70, ভাই শুধু 70 হইতে পারে। অনেকে তো পড়বা না, আমি জানি, আমার কোর্সে আজীবনই অনেক অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পড়ে, বা কয়েকশো কয়েক হাজার এরকম পড়ে। কথা হচ্ছে গিয়ে দেখো আমার কত বছর ইঞ্জিনিয়ারিং করছে, বুয়েটে 13তম হইলো, আবার এমন স্টুডেন্ট আসলো যে নাকি বুয়েটে পরীক্ষা দিতে পারে, চান্সই পায় নাই, প্রিলিতেও টিকে নেই, এমন স্টুডেন্ট বাইরে না। তাহলে দেখো একই কোর্স করলো, একই ক্লাস করলো, একজন হচ্ছে বুয়েটে 13তম, একজন হচ্ছে 19তম, আরেকজন হচ্ছে ভাই আমি প্রিলিতেই পাস করতে পারছি না, একই ক্লাস করেছে, একই কোর্সে ভর্তি হয়েছে, দুজনে টাকা দিয়েছিল সমান টাকা। তাহলে একজন বুয়েটে একদম 13তম হয়ে যায়, আরেকজন হচ্ছে গিয়ে বুয়েট প্রিলি পাস করতে পারে না, পার্থক্যটা কোন জায়গায়? কোর্স কারিকুলাম মেনটেন ফলো করাটা। তো আমি তোমাকে সব দেখাই দিচ্ছি, ফলো করবা কি করবে না তোমার ব্যাপার। এখন জিজ্ঞেস করতে পারো ভাই আমি তেমন কিছু পারি না, অল্প অল্প পারি, আমার কি বুয়েটে পসিবল কিনা? বলি একটু কথা। গত বছর বুয়েটে হচ্ছে 692তম হয়েছে, দেখবা লাইভ করেছিলাম, ওই বলেছে, আমি জানতামই না, ওই বলে 692তম হয়েছে এবার বুয়েটে। ওর কথা ছিল এরকম যে ভাই ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি গোছানো ছিল, ম্যাথে আমি ফেলটেল করতাম, আমি খুবই কম নাম্বার ফেলটেল করে আসছি ম্যাথে। জাস্ট এই যে এমপিএমের ক্লাসগুলো, এই যে ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, এই ক্লাসগুলোই করেছে, শুধু এই ক্লাসগুলোই করেছে, এবং এই ক্লাসের ম্যাথগুলোই প্র্যাকটিস করেছে, আর কিচ্ছু না। খুব সম্ভবত 190-এর মতো বা এরকম আশেপাশে নাম্বার পেয়েছে এইচএসসিতে, এবং এরপরে জাস্ট ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের লেকচার, মানে এক্সট্রা এই বইয়ের অঙ্ক, প্রশ্ন ব্যাংকের এগুলো না, ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের লেকচারটা, ওই লেকচারটা আমি জিজ্ঞেস করছি কবার, 5বার করেছিলাম, বলে ভাই 10-12 উপরে করেছিলাম, বুঝছো? ছেলে ফেল করে আসছিল ইন্টারে যে টেস্ট পরীক্ষাগুলোতে, জাস্ট ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের লেকচার 10-12 উপরে করেছে, বুয়েটে 692তম লেভেল। বুঝছো তুমি এটা? বুয়েট বুঝো তুমি জিনিসটা, মানে এটা কোন লেভেলে চলে আসছে, ফেল করতে চলে। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে পার্থক্য, যে একদম ফেল করা স্টুডেন্ট ও ডিরেক্টলি এইচএসসিতে ভালো করছে, বুয়েটে একদম মানে চান্স হয়ে যাচ্ছে কি এরকম ভালো রেজাল্টে। তো মানে তুমি কি জন্য ওয়েট করছো বলো? আবার বন্ধ করে দিবে বলো? কোনো সমস্যা করবে? কোনো ক্ষতি আছে পড়লে? তাহলে একজন এই লেভেলের থেকে যদি বুয়েটে এরকম ভালো রেজাল্ট করতে পারে, তো তোমার প্রবলেমটা কই? এই লেকচারগুলো করেই করেছে, তো এই লেকচারগুলো করেই করেছে, তো তুমিও পারবা ইনশাল্লাহ, তুমিও পারবা, তোমাকে দিয়েও পসিবল। আগের থেকে ভালো করা থাকলে একদম টপ 20-তেও ঢুকা যায়, আগের থেকে যদি খারাপও হও, মিডিয়াম পজিশনেও হইলেও বুয়েটে তুমি চান্স পাবা, বুঝছো? 1400 জনের মধ্যে 700-র উপরে আছে, তার মানে কি টপ অর্ধেকে আছে, এটাও তো খারাপ না, ভালো রেজাল্ট, তো অনেক ভালো রেজাল্ট, অনেকই ভালো রেজাল্ট, কয়জন করে এই রেজাল্ট? তাহলে সবই পসিবল, আল্লাহর রহমতে সবই পসিবল, জাস্ট চেষ্টাটা করে রাখতে হয় এবং মনে বিশ্বাস রাখতে হবে। অনেকে ছিল দূর মাহির ভাই বলে বলুক গিয়ে, কে শুনে ওনার কথা, আজকে আমি ওই কোচিংয়ে যাব, আজকে আমি কনসেপ্ট বুক শেষ করে ফেলবো, আজকে আমি প্রশ্ন ব্যাংক দেখবো, আজকে আমি বই, দেখা যায় যে এক অধ্যায়ে একদিন বই হয়েছে, প্রশ্ন ব্যাংক হয় নাই, একদিন কনসেপ্ট বুক হয়েছে, এটা হয় না, আজকে বিদেশি অঙ্ক করে উল্টাই ফেলবো, যা ইচ্ছা, মানে গোছানো পড়া হয় না, আজকে আমি এই জিনিস গোছানো হয় না। কিন্তু ওই ছেলেটা আমি বলেছিলাম, ও একদম মানে সত্য ধরে নিয়েছে, যে যা বলে মানে তোমার ক্ষতি করার আমার কোনো দরকার নাই, তোমাকে ক্ষতি করার আমার কোনো দরকার নাই, তুমি যদি মানে যদি নেহাতি আমার কোনো বিপদ আপদ না হয়, আমি ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি করবো না, মানে বিপদ আপদ হইলেও তোমার কোনো ক্ষতি করবো না, বা অন্ততপক্ষে চেষ্টা করবো যাতে ক্ষতি না হয়। ওকে, তুমি অন্ধবিশ্বাস করতে পারো আমাকে, সমস্যা নেই, বাট
যা আমি ফলো করতে বলছি এগুলো স্ট্রিক্টলি ফলো করো, বুঝছো? ওই বাচ্চাটাও ফলো করেছিল, স্ট্রিক্টলি ফলো করেছিল। এটাই মানে আমি সব সব স্টুডেন্টরা না বিশ্বাস করে না কথা, যে বললো আচ্ছা সে বলে বলুক আমি আমার মতন করি, এটা অনেকেই করে। বাট ওই ছেলেটা বললোই যে ভাই আমি কিছু করি নাই, লেকচারে যা পড়া ছিলেন ভাই 10-12 উপরে খালি সমানে লিখে গেছি, প্র্যাকটিস ভাই আর কিছু না, বেট হয়ে গেছে আল্লাহর মধ্যে। এই যে এই জিনিসটা, এই বিশ্বাসটা আমার দরকার, যে মনের থেকে বিশ্বাস রাখতে। মায়ের ভাই বললো যে 3 ঘন্টায় অঙ্ক, 50 দিনই তো হাতে, বেশি দিনও তো না, দেখবা নিজের মধ্যে মানে কী চেঞ্জটা আসে বুঝতে পারবা। জাস্ট 50টা দিনই টাইম দাও। বাট যা বলেছি দিনেরটা দিনে শেষ করবা। একটা দিন মিস দিলে মানে 4 নম্বর আগেই কাটা, খাতায় লিখে রাখবা 4 নম্বর মাইনাস, 200 - 4 মানে পরীক্ষা তোমার 196, একদিন মিস দিলে। এরকম যদি 4 দিন মিস দাও এ প্লাসের হিসাব বাদ, বা সরি 10 দিন মিস দিলে এ প্লাসের হিসাবই বাদ। এমনি চিন্তা করবো সব কিছু, বুঝছো? এমনি চিন্তা করবো সব কিছু, এইভাবে করে খাটবা, খাইটা পড়বা। যে কোনো জায়গায় যদি কোনো কিছু সমস্যা মনে হয়, ত্রুটি মনে হয়, সেটা তোমরা রিয়াদ ভাইয়া আছে তোমাদের ফেসবুক গ্রুপে পাবা, দেখবা যে ডিসকাশন, যে মেইন পোস্টটা যেটা যে দেখাই দিচ্ছি, এই যে রিয়াদ ভাইয়া, ওকে তোমরা হচ্ছে নক দিতে পারো যে ভাইয়া আমাদের কোর্সে এই জিনিসটা দেওয়া হয় নাই, বা এই জিনিসটা একটু দেরি হয়ে গেছে, বা একটু যে কোনো প্রবলেম তোমরা ওকে নক দিতে পারো, তোমরা মিসবাকে জানাইতে পারো। তোমরা ডিসকাশন গ্রুপে, টেলিগ্রামের যে ডিসকাশন গ্রুপ, এই যে ডিসকাশন সেকশন, এইখানে জানাইতে পারো যে ভাই এই জিনিসটা হয় নাই, বুঝছো? এমন হইতে পারে কোনো লেকচার এদিক সেদিক হয়ে গেল, এমন হইতে পারে পিডিএফ এর মধ্যে লেখা সরল লেখা লেকচার 3, বাট ক্লিক করলে চলে আসে সরল লেখা লেকচার 4, এটা হইতে পারে, টেকনিক্যাল এরর থাকতে পারে। ওকে, তো যে কোনো এরর পাইলে রিয়াদ আগে জানাবা, যদি ও রিপ্লাই দিতে দেরি করে সেক্ষেত্রে ডিসকাশন গ্রুপে জানাই দেবে আমাদেরকে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে 24 ঘন্টার মধ্যে যাতে ঠিক হয়েছে সব কিছু, ঠিক আছে? তো এই ছিল ওভারঅল আশা বিষয়টা। আমি রেগুলার তোমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব, তো তোমরা চেষ্টা করবো ওগুলা মানে স্ট্রিক্টলি ফলো করার। একটা কিছু মিস গেলে বুঝবো ওইটা মিস, মানে নাম্বার কাটবা, ডিরেক্ট নাম্বার কাটা শুরু করবা, যে আমি আজকে এটা করি না, নাম্বার কাটা। কোনো একটা অধ্যায় তোমার প্র্যাকটিস শিট করো নাই, ওই দিন 6 নাম্বার 7 নাম্বার কাটা, এমনি কাটা দিবা, ডিরেক্ট কাটা দিবা নাম্বার, এবং কাইটা লিখবা হাতের মধ্যে যে এত নাম্বার আছে, তাহলে তখন দেখবা পড়তে ইচ্ছা করবে, আরে ভাই নাম্বার তো কাটছে এমনি, বুঝছো? এই হলো আশা বিষয় আমার। মানে মিনিমাম যতটুকু অ্যামাউন্ট রাখা পসিবল ছিল এই কোর্সে, একদম মিনিমাম। আমি এরকম কোর্সের জন্য কোনোদিন এত কম পেমেন্ট রাখিনি, সারা জীবনেও না। আমার কোর্সের সংখ্যা 1-2টা না, তুমি এই যে এখানে ঢুকলেই বুঝতে পারবা কোর্স কোনটা। এটা হচ্ছে কোর্স ছোটোবেলার থেকে, এই ওয়েব বানানোর পরে এগুলো সবগুলো কোর্স ছিল, এই সবগুলো কোর্সে আমি একটা একটা করে। বাট সারা জীবনে কোনো কোর্সে, কোনো সিঙ্গেল একটা কোর্সের জন্য পেমেন্ট এরকম এত কম ছিল না। মানে এখানে দেখো কয়টা শুরু হইলো, দেখো এগুলো সবগুলাই মানে জাস্ট এই নামগুলো চলে গেছে, বাট সবগুলো কোর্সের নাম লেখা তুমি পাইতো আগে, বা আগের যারা ইউজ করতে পাইতো। এই কোর্সে কখনো এরকম কম পেমেন্ট রাখিনি, বাট এটা আজকে এবার রেখেছি। ওকে, তো চেষ্টা করবা যে এত কম পেমেন্টে যে এই সার্ভিসটা দিচ্ছি আমি, যাতে এরকম না হয় যে টাকা কম নিয়েছে কে পরে পড়া, যাতে এরকম না হয়। মানে এটুকু সম্মান রাখিও আমার, বুঝছো? তুমি কোর্সে জয়েন করে ফেলেছো মানে তুমি এখন থেকে আমার স্টুডেন্ট, তোমার যে কোনো ভালো খারাপের সাথে আমি রিলেটেড থাকবো। ওকে, তুমি একটা ভালো কাজ করলে যেমন আমি প্রশংসা করবো, বড় মুখ করে বলবো যে আমার স্টুডেন্ট ভালো করলো। তুমি একটা খারাপ কাজ করলে, সেটা পড়াশোনা না, এর বাইরেও কোনো খারাপ কাজ করলে, সেটা যাই না আমার লজ্জা লাগবে যে আরে আমার স্টুডেন্ট এই কাজ করলে, এত বুঝাইলাম এরপরও কথা শুনলো না। ওকে, তো ওই জন্য বললাম কোর্সের সম্মানটা রাখিও, পড়াগুলো যেমনে সাজায় দিচ্ছি গুছাই দিচ্ছি এগুলোর সম্মানটা রাখিও, রেগুলার পড়বা। তোমার আব্বু আম্মু ছোটোবেলার থেকে আজ পর্যন্ত তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, ঘন্টার পর ঘন্টা তোমাকে সেবা যত্ন করেছে, সুস্থতা অসুস্থতা, স্কুল কলেজ পড়াশোনা অনেক কিছু, তাদের সম্মানটা অবশ্যই ধরে রাখতে হবে। ওকে, তাদের একমাত্র বা মানে আশা হচ্ছে তুমি আর কি, বুঝছো? ছেলে মেয়ে থাকে একটা বাবা আমার আশা যে আমার ছেলে এটা করবে, আমার মেয়ে এটা করবে, তাদের সারা জীবনের খাটনি এটা তুমি। ওকে, তুমি কি করছো সেটা তাদের পরিশ্রমের ফল। ওকে, এমন কোনো কাজ করিও না যাতে করে তোমার বাবা মা কম ফল পায়, কম লাভ হয়, তাদের যাতে ক্ষতি হয়, এরকম যাতে না হয় আর কি। কারণ তারা সারাটা জীবন, তুমি হওয়ার পর থেকে তাদের সারাটা পুরোটা দিন, প্রত্যেকটা দিন তোমাদের কথা চিন্তা করে, তোমাদের জন্য খাটে, পরিশ্রম করে, বাবাও মাও। সব জায়গায় খালি মাদেরকেই মানে করা হয় যে মা এটা করলো ওইটা করলো, বাবারা হয়তো বা ডিরেক্টলি আমাদের কন্ট্যাক্টে আসে না ছেলে মেয়েদের, বাট বাইরে যায় যে যুদ্ধটা করে ওইটা ছেলেমেয়ের জন্যই করে। এবং মাও দিনরাত, আমার মাও আমার সাথে দিনরাতই পরিশ্রম করে। আমি যেদিন রাত 2টায় ক্লাস শেষ করে স্টুডিও থেকে বেরোই, দেখি মা খাবার দাবার গরম করে বসে আছে বা এরকম। তো সবার মারাই চেষ্টা করে নিজের ছেলেমেয়ের জন্য। বাবা মার সম্মানটা রাখিও, তাদের যে পরিশ্রম খাটনি তোমার জন্য হচ্ছে এটার গুরুত্বটা রাখিও। ওকে, তারা হয়তো সবসময় তোমাকে বলতে পারে না, কারণ তাদের একটা রাখতে হয় নিজের মধ্যে একটা ধরো
লেয়ার রাখতে হয়, বাট সবসময় তোমাকে বলতে পারে না। তোমাকে মন থেকে ভালোবাসেন ওনারা, এবং তোমার প্রত্যেকটা কর্মকাণ্ড বা প্রত্যেকটা রেজাল্ট এটা তাদের পরিশ্রমের ফল, বুঝছো? তো হিসাবে তারা মনে করেন। তো তুমি তোমার বাবা মাকে কখনো পরিশ্রমের ফল কম পাইতে দিও না, নিজের হাইয়েস্টটা দাও, যাতে করে তোমার বাবা মা নিজের সর্বোচ্চটা পায়, বুঝছো? তাদেরও মানে এটার অধিকার আছে যে আমার ছেলেটা এই জায়গায় এই ভার্সিটিতে পড়ছে, এটা তাদেরও বড় মুখ করে বলার অধিকার আছে। তোমার পিছনে তো খাটছে অনেকদিন ধরে, তাই না? তো তাদের অধিকার তুমি কেন হরণ করবা, তাই না? এই যে তোমার হাতে যে সময়গুলো, এই সময়গুলো হচ্ছে যে তাদের ওই যে উজ্জ্বল মুখ, তাদের ওই যে দিন শেষের যে গর্বটা, লাস্টের এইচএসসির পরে ভর্তি পরীক্ষার পর ওই গর্বটুকু, ওইটার জন্য এই টাইমগুলো কাজে লাগবে, ওই টাইমগুলো ইনভেস্ট করো। একটা মিনিট নষ্ট করবা তো একটা মিনিট তোমার মানে আব্বু আম্মুর মুখের হাসিটা মলিন হতে থাকবে। ওকে, তো এই জিনিসগুলো আসলেই ম্যাটার করে। তারা হয়তোবা কখনো বলবে না, মন খারাপ করলেও হয়তো বলতে পারে না, বাট জিনিসগুলো আসলেই ম্যাটার করে। তো এটা মেনটেন করার চেষ্টা করিও, নিজের জন্য না হলেও নিজের আব্বু আম্মুর জন্য হলেও চেষ্টা করিও। ওকে, এবং কখনোই সময় নষ্ট মানে যতটা পারো অ্যাভয়েড করবা সময় নষ্ট করা, ফেসবুকে অযথা টাইম নষ্ট করা, ইউটিউবে রিল দেখা, ভিডিও দেখা, সময় নষ্ট যতটা পারো অ্যাভয়েড করবা এবং নিজের কাজে মন দিবা। আমি এখানে যা কিছু করাই দিচ্ছি এই জিনিসগুলাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর জন্যও করবা, এবং খুব যত্নের সাথেই পড়বা। মনে রাখবা, পরিশ্রম কখনো হচ্ছে তোমাকে মানে ক্ষতি করে দিবে না, পরিশ্রম কখনো তোমার সাথে মানে বিট্রে করবে না, বিফলে যাবে না। ওকে, হইতে পারে তুমি আজকে অনেক পরিশ্রম করলা, বাট কালকে তোমার রেজাল্টটা খারাপ হলো না, বাট পরশু দিন তোমার রেজাল্ট ডাবল আসতেই পারে, এটা স্বাভাবিক। ওকে, এটা হয়। ওকে, তো এই জিনিসগুলো সত্য ধরে নিবা। এবং আমিও তোমাকে যা কিছু বলছি তুমি অন্ধবিশ্বাস করলেও কোনো ক্ষতি নেই, সত্যি কথা। আমার পুরনো যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করিও, যারা আমাকে ডিরেক্টলি মানে এমনি বলা উচিত না, বাট মানে অন্ধবিশ্বাস করাটা ভালো। যদি তোমার টিচার তোমার সাথে সৎ থাকে, তুমি ওই টিচারকে অন্ধবিশ্বাস করতে পারো, ফলো করিও। মানে যাতে এমন না হয় আচ্ছা মাহিল ভাই বলেছে বাট সে কি বুঝে, আমি করবো না, মানে যাতে যা বলেছে এটা করো, তারপরে তোমার যা ইচ্ছা অন্য কিছু করলে করিও, বাট এই স্টেপগুলো ফলো করিও। যারা ক্লাস একদমই পারো না, কখনোই ধরো তুমি স্থিতিবিদ্যা তুমি মনে করো সব পারো, স্থিতিবিদ্যা পারো না, সেই ক্ষেত্রে তুমি এই স্ট্র্যাটেজিতে আগাবা। সবগুলা আগেরগুলাই জাস্ট প্রথম কাজ হচ্ছে গিয়ে এমপিএম এর যে লেকচার 1, 2, 3, 4 করে দেওয়া আছে ইউটিউবে, লেকচারগুলো তুমি স্পিড বাড়ায় দেখবা, লাইক 1.25 বা 1.5। বলতে পারো ভাই মনে থাকবে না, ভাই স্পিড বাড়াইলে আবার অনেকে বলেছে। তোমার এখন আসলে নোট করারও টাইম না, তোমার হচ্ছে কি আসলে সময় পার করে অনেক গভীরে যায় ফিল, মানে তো এত না, তোমার জাস্ট মাথায় আইডিয়াটা আসতে হবে। তো ওই জন্য তুমি স্পিড বাড়ায় 1.25 দাও, 1.5 গুণ দাও, দিয়ে জাস্ট ম্যাথগুলো বুঝে রাখলা, আচ্ছা এই অঙ্ক এমনি একটা করে লেকচার শেষ করবা। লেকচার শেষ করার পরে তারপরে অ্যাজ ইউজুয়াল মানে ইন্টারেক্টিভ স্লাইড চেক করবা, ওইখানে কোনো অঙ্ক তুমি যদি এরপরেও না পারো তখন তুমি দেখবা, আদারওয়াইজ একবার লিখে ফেললা, ধরো 3 নাম্বার অঙ্ক দেখলা, আচ্ছা পারি, লিখে ফেললা তাড়াতাড়ি করে, রাফ করবা। এমনি একটা অঙ্ক তুমি প্রশ্ন দেখবা, রাফ করবা 40টা অঙ্ক এরকম রাফ করতে তোমার 40 মিনিট বা হচ্ছে গিয়ে ধরো 1.5 ঘন্টা লাগলো, 2 ঘন্টা লাগলো। এমনি অঙ্ক দেখবা আরও সময় থাকে, ওই সময়গুলোতে তোমার অজানা অঙ্কগুলো একবার প্র্যাকটিস করলা, একটু করে ক্লাস দেখলা, এগুলো করবা, বুঝছো? খুব হিসাব করে কাজে লাগাইলে 50 দিনে A+ কেন 90ও পাওয়া পসিবল, বাট হিসাব করে কাজে লাগাইতে হবে এবং কোনো দিন মিস দেওয়া যাবে না। মিস দিলে ওইটা ওই যে 4 নাম্বার করে কাটবা, একদম সোজা সাপটা কথা সব কিছু। ওকে, ভালো থাকো। তোমার অনেক বন্ধুরা জানে না এই কোর্সের ব্যাপারে, ওদেরকেও জানাই দিও, হেল্প করিও ওদেরকে যে কোর্সে কীরকম কী হচ্ছে। আমি সবার কাছে পৌঁছাতে পারি না, বাট তোমরা আসলেই অনেক বন্ধু বান্ধবদেরকে মেনশন করেছো লঞ্চিং লাইভে, তো ওদেরকেও জানাই দিও। অ্যান্ড আমি নিতান্তই মার্কেটিংয়ে দুর্বল বা কখনো মার্কেটিং করি না বললেই চলে, তো ওই জন্য আমাকে অনেকেই যে চিনে তা না। আমার পড়ানোর কোয়ালিটি যাই হোক, বা তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো বলো, নিজের মুখে তার কিছু বলবো না আমি, বাট মানে আমাকে কেন জানি কম চেনে, এবং কেনটার উত্তর হচ্ছে আমি মার্কেটিং অত বেশি করি না। ওকে, অত বেশি কেন করি না আর কি, এরকমও হয় যে 1 মাস 1.5 মাস জায়গায় আমি গ্রুপে পোস্টই করতাম না, এরকমও হয়তো। এখন তারপরেও তোমাদের দাবি দাওয়াতে চেষ্টা করছি যে আচ্ছা ঠিক আছে পোস্ট করার অন্তত। ওকে, তো বন্ধু বান্ধবদেরকে জানাই দিও যে কোর্সে কীরকম কী হচ্ছে, ক্লাস কোয়ালিটি কীরকম, প্র্যাকটিস শিটের কোয়ালিটি কীরকম, তারপরে এক্সামের কোয়ালিটি কীরকম, সার্ভিস কোয়ালিটি কীরকম, এগুলো একটু জানাই দিবা সবাইকে, যাতে করে বাকিরাও কোর্সে যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ হয় আর কি। যাই হোক, এই হচ্ছে ওভারঅল আশার বিষয়। ভালো থেকো সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। ওকে, অ্যান্ড ওই যে টেলিগ্রাম গ্রুপে তো রেগুলার কথা হতেই থাকবে। ঠিক আছে, ভালো থাকো। আজকের ওরিয়েন্টেশন লাইভ এই পর্যন্তই। সবার মঙ্গল কামনা করছি এবং আশা করছি 50 দিন পরে যখন আমি একটা পোস্ট করব যে কার জুরিতে কত নাম্বার আছে, এখন তোমরা ওই দিন মানে 200-র কাছাকাছি নাম্বারই লিখবা, এটাই আমি আশা করবো। ঠিক আছে, ভালো থাকো সবাই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারো। আমি 5 মিনিটের মতন তোমাদের থেকে কোয়েশ্চেন শুনবো, 5 মিনিটের মতন তোমাদের থেকে কোয়েশ্চেন শুনবো। ওকে, আমি 5 মিনিটের মতন তোমাদের থেকে কোয়েশ্চেন শুনবো। ঠিক আছে।
কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, যে কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। যে কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। ওকে, আমি একটু একবার দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ আচ্ছা ভাইয়া, অ্যান্সার শিট অ্যান্সার সলভ না, ডিরেক্টলি উত্তরগুলো দেওয়া থাকবে। সলিউশনগুলো টাইপ করতে গেলে যে সময়টা লাগবে ওই সময়টা আসলে আমাদের হাতে নাই আর কি এই মোমেন্টে, বুঝছো। মেইনলি আমি পাঞ্জারির থেকেই যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো অ্যাড করব। তো যদি কারো খুব একান্তই দরকার পড়ে, চাইলে আমি হয়তো বা ছবি তুলে সলিউশন দিয়ে দিতে পারবো, কারণ আমার কাছে থাকবে টেস্ট পেপারটা। অ্যান্ড চেষ্টা করবা হচ্ছে গিয়ে যে যতটা নিজের থেকে পারো উত্তরগুলো দেওয়া থাকবে, যে অ্যান্সার এটা সলভ শিটের মধ্যে উত্তরটা দেওয়া থাকবে আর কি, বুঝছো, প্র্যাকটিস শিটের মধ্যে। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়া কীভাবে, লিঙ্ক দেওয়া থাকবে। লিডার বোর্ড দিয়েন, প্রাইস দিবেন কি না ভাই, যদি কোর্স চালানোর মতো অনেক স্টুডেন্ট ভর্তি হয়, শেষ পর্যন্ত ধরো দেখা গেলো যে মানে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট 1000 ক্রস করলে আমি প্রাইজ মানি দিতে পারবো, আমার সেক্ষেত্রে সমস্যা নেই। কোর্সে যদি স্টুডেন্ট আলানোর মতো 1000 ক্রস করে আমি প্রাইজ মানিও দিতে পারবো। ওকে, কারণ প্রাইস তো ফিনান্সিয়াল ব্যাপার, বুঝছো, কোর্সের ফি তো 280 টাকা, এখানে একটু ইস্যু আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভাই এক্সট্রা করে বই পড়া লাগবে কিনা, এখন সময় নেই বই পড়ার, তুমি জাস্ট এই স্লাইডগুলো আর প্র্যাকটিস শিটটা দেখে যাবা। টেস্ট পেপার থেকে যা কিছু লাগবে প্র্যাকটিস শিটটা দিয়ে দিব। ওকে, সিকিউ এমসিকিউ সবগুলাই। ভাই জাস্ট এই ম্যাথে প্রবলেম ছিল, ভরসা করে 50 দিন ট্রাই করবো, ইনশাল্লাহ করিও, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো হবে। ওকে, ঠিক আছে। ওয়েব অ্যাপের লিঙ্কটা দিয়ে দিন, ওয়েব অ্যাপের লিঙ্কটা আমি বলে দিই, app.mahirmatics.com। ম্যাথমেটিক্স থাকে না, ম্যাথের জায়গায় মাহির দিয়ে দিবা, শেষ। অ্যাপ, ওয়েব অ্যাপ তো ওই জন্য ডাব্লিউ না, অ্যাপ app.mahirmatics. ম্যাথমেটিক্সের ম্যাথ কাইটা মাহির দিবা, জিনিসটা এটা app.mahirmatics.com, এটা হচ্ছে ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপে ঢুকলে এইরকম এটা আসবে, মানে থাম্বনেল ডিরেক্টলি আসবে না, নিচেরটায় যাবা, গিয়ে লাস্টেরটায় ক্লিক করলে অটোমেটিক তোমাকে এই কোর্সে নিয়ে যাবে, বুঝছো। তো সরল লেখার লেকচার প্রথমটা আপলোড অলরেডি হয়ে গেছে, ওয়েব অ্যাপের মধ্যে গেলে তুমি পাবা। তুমি যখন নাকি নিচেরটায় ক্লিক করবা, ওখানে লেখা থাকবে রিকোয়েস্ট টু অ্যাক্সেস বা এরকম কিছু একটা। ওকে, তো ওই রিকোয়েস্ট টু অ্যাক্সেসের মধ্যে ক্লিক করবা, বা সরল লেখার মধ্যে, হ্যাঁ সরল লেখায় ক্লিক করলে রিকোয়েস্ট টু অ্যাক্সেস থাকবে, ওইটা ক্লিক করবা। যে কোনো একটা চ্যাপ্টারের মধ্যে রিকোয়েস্ট টু অ্যাক্সেস দিলেই ওই কোর্সের জন্য রিকোয়েস্ট দেওয়া হলো। এরপরে তুমি হচ্ছে গিয়ে মিসবা ভাইয়া পোস্ট করবে, ওর কমেন্টে যেয়ে তুমি জাস্ট লিখে রাখবা যে ভাই আমার এই মেইল আইডি ইউজ করে আমি ওয়েব অ্যাপে মানে করলাম আর কি, রিকোয়েস্ট মেইল আইডিটা দিলেই চলবে, মিসবা বুঝবে যে কিসের জন্য মেইল আইডি দিলা, কিসের জন্য মেইল আইডি দিলা। ওকে, তো ওইটা দিলেই হবে, তো এখানে আর খুব আহামরি কিছু নেই ভাই। একটা চ্যাপ্টারে পিডিএফ একই দিনে দিয়ে দেন, চ্যাপ্টার কমপ্লিট করলে ঠিক আছে ইনশাল্লাহ। 15 দিনের ভিতরে সব চ্যাপ্টার শেষ করা পসিবল কিনা, হ্যাঁ পসিবল। দাঁড়াও একটু চিন্তা করি, মানে সারাদিনে তো আর কি অনেক কোনো সাবজেক্ট পড়বো না, তাই তো। আর কোনো সাবজেক্ট যদি না পড়ো তাইলে ডেইলি 10 ঘন্টা করে পড়া লাগবে, পসিবল, পসিবল, তাইলেও পসিবল। আচ্ছা, একটা চ্যাপ্টারের লেকচার স্লাইডগুলো সব একসাথে দিয়ে দেন শুরুতে, ঠিক আছে, কালকে সকালে ইনশাল্লাহ পেয়ে যাবা সরল লেখারগুলো। ভাই এখনও কি A+ পাওয়া পসিবল কিনা, এখনও 90 পাওয়া ইনশাল্লাহ পসিবল, সমস্যা নেই, ঠিক আছে। পসিবল যেগুলো বলছি সত্য কথাই বলছি আর কি, আমি তোমাকে 200-র কথা কিন্তু বলি নাই এখনও, 200 পাওয়াটা টাফ এখন, বাট 90 পাওয়া পসিবল, ঠিক আছে। যাই হোক, ভালো থেকো সবাই, মোটামুটি কোয়েশ্চেনগুলো সবার শেষ। ভাইয়া ডিনামিক চ্যাপ্টারটা একবারও বলি নেই, এখন ওইটা কি শেষ করবো কিনা, চাইলে করতে পারো, ইউটিউবে দেওয়া আছে অলরেডি। ওয়ান শট যেটা সিকিউ ওয়ান শট দাও সেটাও করতে পারো, আর হচ্ছে এমসিকিউ সিকিউ সহ যেটা তোমার এমপিএম এর ক্লাস ওটাও করতে পারো। আগায় রাখো, করে আগায় রাখো, কোনো সমস্যা নেই, করে আগায় রাখো, কোনো সমস্যা নেই। মানে এরকম না যে ভাই এই রুটিনটাই ফলো করতে হবে, তোমাকে যে রুটিনটা আমি দিলাম এটা হচ্ছে তোমার বেটারমেন্টের জন্য, বাট ব্যাপারটা এরকম না তোমার এই রুটিনটাই ফলো করতে হবে। এই রুটিন ফলো করে তুমি এই জিনিসগুলো পাবা, এই কন্টেন্টগুলো পাওয়ার জন্য এক্সামগুলো রুটিন ফলো করে হবে। তোমার যদি মনে হয় যে ভাই আমি চাচ্ছি টানা 4 দিন ধরে খালি ম্যাথই করবো, ভাই আমার যেগুলো বাদ থাকা অধ্যায় এগুলো ভাই এমপিএম থেকে শেষ করতে চাই, এটা কি পসিবল কিনা, আমি বলবো হ্যাঁ পসিবল, করো, সমস্যা নেই। এইখানে কোনো বড় ধরা আমার কোনো আটকানো কিছু নেই, ওকে করো। ঘুম কেমনে কন্ট্রোল করবো, চা খাইলেই কন্ট্রোল করা যায়। আমি চা কফি এগুলো খাইতে থাকি, আমি 6টা 7টা সকাল 8টা 9টার সময় ঘুমাইলে সমস্যা হয় না। আচ্ছা, তারপরে ওকে, কিছু পড়িনি এতদিন, এখন থেকে পড়লে কি হবে কিনা, হবে ইনশাল্লাহ, চলবে, মানে এখন থেকে পড়লেও A+ পসিবল আসলে, বাট ওই যে যেমনি বললাম অমনে পড়তে হবে, খাইটা পড়তে হবে, একদিন মিস যাবে 4 নাম্বার কাটা, শেষ, সিম্পল। ওকে, এমনি আগাবা।
এই তো, ভালো থেকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করিও, আর বন্ধুদেরকে কোর্সের ব্যাপারে জানাই দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।